أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على ডাবল সাউন্ডটা একটু ইয়ে করে দিন, সাউন্ডটা ডাবল হচ্ছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কথা কম আসিল একটু পরে প্রোগ্রাম পরে সবাই একটু মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাহিনে শাহে মদিনা রহমতের খজিনা তার কদমের বরকতে ইয়াসরিব হলো মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ওয়া কুল্লু আইন আতার রসুলুল কিরাম বিহা ওয়া ইন্নামা তাসালাত মিন নূরিহি বিহিমি সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ ওয়া লা ইয়াদিকা রাসূলুল্লাহ জাহু কবি إذا الكريم تجلى باسم منتقم صلاة يا سلام يا مهما محتاج تو حاجت روا المدد يا غوث اعظم سيدا صلاة يا সালামুন ইয়া হাবিবাল্লাহ। ফটিকছড়ি দক্ষিণ ধর্মপুর গাউসিয়া জিলানী সমাজ কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় হাজী মোশাররফ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে ৩৫তম বারে পদার্পণ করা আজকের ঐতিহাসিক বিশাল সুন্নি সমাবেশের পরম শ্রদ্ধা বলিষ্ঠ সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনন্য উজ্জ্বল নক্ষত্র, এই ফটিকছড়ির অনন্য কৃতি আলেমে দ্বীন পীরে তরিকত সৈয়দ বাড়ি দরবার শরীফের সুযোগ্য সাজ্জাদা নসীন, প্রখ্যাত আলেমে দ্বীন সুন্নিয়তের অনন্য বলিষ্ঠ সংগঠক
আমাদের সকলের অত্যন্ত প্রাণ প্রিয় পরম শ্রদ্ধেয় হযরতুল হাজ আল্লামা সৈয়দ মোহাম্মদ মসিহুদ্দৌলা মুদ্দাজিল্লুহুল আলী, একটু আগে যিনি প্রধান অতিথি হিসেবে অত্যন্ত নাতিদীর্ঘ মূল্যবান তকরির পেশ করেছেন, আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় শিক্ষক, মহান উস্তাজ, উপমহাদেশের অনন্য দ্বীনি এদারা জামি আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক সফল অধ্যক্ষ, অসংখ্য কৃতি আলেমদের মহান শিক্ষাগুরু, আমাদের সুন্নিয়তের অনন্য অহংকার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল হাজ আল্লামা সৈয়দ মোহাম্মদ ওসির রহমান সাহেব কেবলা মুদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের প্রধান বক্তা, যিনি অত্যন্ত সুললিত কণ্ঠে সেই তারুণ্যে উদ্ভাসিত যেভাবে তিনি ওয়াজের ময়দানে উর্বর ক্ষেত্র রচনা করতেন ওয়াজের মাধ্যমে, আমাদের অনুপ্রেরণার অনন্য উৎস, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অনলবর্ষী বক্তা, পীরে তরিকত আঞ্জুমানে রজবিয়া নুরিয়া ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান আল্লামা মোহাম্মদ আবুল কাশেম নুরি সাহেব মুদ্দাজিল্লুহুল আলী, অপরাপর কাবিলে কদর, কাবিল ইহতেরাম, মুক্তদর মাশাহির ওলামা ইজাম, যারা বিভিন্ন পর্যায়ে তাদের মূল্যবান তকরির সম্পন্ন করেছেন, যারা আজকের এই মঞ্চকে অলঙ্কৃত করেছেন, সমবেত আমার পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ান নিজাম, প্রিয় যুবক তরুণ ভাইয়েরা, দক্ষিণ ধর্মপুর গাউসিয়া জিলানী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, এলাকার সর্বস্তরের জনসাধারণ যারা প্যান্ডেলের ভেতরে আছেন, যারা চতুর্পার্শ্বে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে আমাদের কথাগুলো শুনছেন, বিশেষ করে আমাদের চতুর্পার্শ্বে ঘরের মধ্যে পর্দার আড়ালে অবস্থানরত আমার মস্তুরাত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের কুদরতের আলিশান দরবারে অগণিত অসংখ্য কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া আদায় করি যে মহামহিম রব্বুল আলামিন অত্যন্ত পরিপাঠী আন্তরিকতার প্রতিচ্ছবি এই জান্নাতি আয়োজনে আমাদের সকলকে শরীক শামিল হওয়ার সৌভাগ্য দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সমবেত কণ্ঠে মহব্বতের আওয়াজে শুকরিয়া আদায় করে বুলন্দ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহর প্রিয় মাহবুব, অখণ্ড মানবতার মুক্তির ত্রাতা, আমাদের জাগতিকতা আধ্যাত্মিকতার অনন্য ভান্ডার, ইমামুল আম্বিয়া আকা মওলা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি রওজায়ে আতহারে অসংখ্য দরুদ সালাম আর হাদিয়ে পেশ করছি। সশ্রদ্ধ সালাম আরজ করছি বিশ্বের অলিকুল শিরোমণি বেলায়েতের সম্রাট ইমামুল আউলিয়া শাহীন শাহ বাগদাদ হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাক চরণে কৃতজ্ঞতা জানাই। আপনারা যারা এই চমৎকার আয়োজনে আমাকে দু চারটি কথা বলার সুযোগ করে দিয়েছেন, মোবারকবাদ জানাই। আপনারা যারা দীর্ঘক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য স্থির চিত্ত হয়ে আজকের এই মাহফিলের মধ্যে অবস্থান করে মাহফিলকে সুন্দর করেছেন, রৌনক করেছেন, কামিয়াব করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জন্য এই সুন্দর আয়োজনকে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে নাজাত মাগফিরাতের ওয়াসিলা বানিয়ে দিন। প্রত্যেকে বলি আমিন। আর একটু মহব্বতের আওয়াজে বলি আমিন। কষ্ট হয়, অসুবিধা হয়? আমাদের আজকের মাহফিলের সদরে মোকাররম আসা মানে মাহফিলের পরিসমাপ্তির একেবারেই কাছাকাছি আছি আমরা। আমি আসলে প্রোগ্রামের শিডিউলটা ছিল আমার সাথে বাদে মাগরিব, তো পরবর্তীতে বাদে এসা, এরপরে নানা কারণে অনেকক্ষণ সময়। আমার ভালো লাগছে যে এরকম একটা মহিমান্বিত আয়োজনে আমি আসলে, আমরা পাগলের মতো ছুটে চলি, ব্যস্ত থাকি, কোনো কাজের কাজই না আমরা, তো সময় দিতে পারি না। কিন্তু আজকে
আপনাদের সাথে থেকে মাহফিলকে অনেকক্ষণ ধরে উপভোগ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি নোক্তা নোক্তা আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন, প্রত্যেকে বলি আমিন। আমরা ক্লাসরুমে মহান আসাতাজা ইকরামের যে নিয়ামতগুলো পেয়েছি সেগুলো আজকে আমাদের চলার পথের অনন্য পাথেয়। অনেকগুলো বছর পরে আমি আমার মহান শিক্ষাগুরুর সরাসরি বক্তব্য শুনবার সুযোগ পেয়েছি। কারণ মাহফিল অসংখ্য জায়গায় দেখা হয়, হয়তো আমরা কেউ মঞ্চে উঠি, কেউ মঞ্চ থেকে নামি, এরকম একটা অবস্থার মধ্যে থাকি। নুরি সাহেব হুজুরের বক্তব্য শোনার সুযোগ হয়েছে আমার। আমি যখন আসছিলাম গাড়িতে বসে যতটুকু কানে আমার আওয়াজ যাচ্ছিল, আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আসলে এটা নুরি সাহেবের এই যুগের কণ্ঠ কিনা, আজকের কণ্ঠ কিনা। কারণ ওনার সাথে আমি অনেকগুলো প্রোগ্রামে থাকার সুযোগ পেয়েছি। আসলে ওই যে ওই পাগলের মতো ছুটে চলি আমরা, কারো বক্তব্য কারো শোনা হয় না। আমি অনেকক্ষণ ওনার বক্তব্যগুলো শুনেছি, এসে একটু উজু করলাম, ফ্রেশ হলাম, কানে তো ওনার কথাগুলো বেজে উঠছে। সেই যে তরুণ সময়ে আমাদের তরুণ সমাজের মধ্যে যে একটা আবেগের সঞ্চার তিনি করতেন, আজকে আমার মনে হচ্ছে সেই তরুণ নুরি সাহেবকে আমরা আবার নতুন করে আবিষ্কার করলাম। আল্লাহ ওনার এই সুললিত কণ্ঠে আল্লাহ আরো বেশি বেশি বরকত নসিব করুন, জোরে বলেন আমিন। আমাদের মহান আকাবের যারা যারা আমাদের আলোকবর্তিকা, আল্লাহ তাদেরকে হায়াতে তৈয়বা নসিব করুন। প্রিয় হাজরিন ইকরাম, আমি যেহেতু খুব কম সময়ের মধ্যে শেষ করতে হবে, সেই কারণে আল্লাহর কালামে কদিমের একেবারে ছোট্ট একটি জায়গা তেলাওয়াত করেছি। আল্লাহর নির্দেশ আমরা যেন আল্লাহর পথের প্রতীকদের অনুসরণ করি। আল্লাহর পথে যারা উৎসর্গিত, আত্মনিবেদিত, আমরা যেন তাদের পদাঙ্ক অনুসরণ করি। রাজি আছি? একটু হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। এই সময়ে আমরা সবচেয়ে বেশি আফজালুল উম্মতে বাদাল আম্বিয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করি, ঠিক না? তো তার পরে ফারুক আজম, ওসমানে গনি, জিন্নুরাইন, মওলাই কায়নাত সহ খোলাফায়ে রাশেদার সেই স্বর্ণালী যুগটা পেরিয়ে যাওয়ার পর ইসলামের মধ্যে যখন একটা শূন্যতা তৈরি হয়েছে, যখন নাবিকবিহীন একটা ডুবন্ত প্রায় জাহাজের আরোহী যেভাবে আর্তনাদ আর্তচিৎকার করে, ঠিক এরকম একটা কঠিন সময় ইতিহাসের সন্ধিক্ষণ আমরা দেখি, যে সময় ইমামুল আউলিয়া শাহিন সাহেব বাগদাদ হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে সুনির্দিষ্ট গতিপথে মদিনার পথে পরিচালিত করেছে। কথা বলেন ঠিক কিনা? তার এক হাতে শরীয়তের ভান্ডার আর এক হাতে তরিকতের ভান্ডার, ঠিক না? অনেকগুলো অসাধারণ কথা আমরা আজকের আলোচনার মধ্যে পেয়েছি। তো ইমামুল আউলিয়া গৌসে পাক শরীয়তের ভান্ডারে আমরা দেখি তিনি লতা গুল্মের রস চিবিয়ে অনাহারে অর্ধাহারে থেকে তিনি জাগতিক জ্ঞান অর্জন করেছেন, যেটাকে আমরা বলি রিকগনাইজড ইনস্টিটিউশনে রিকগনাইজড স্কলারদের জ্ঞান, যেটাকে আমরা প্রাতিষ্ঠানিক বিদ্যা বলি, জাগতিক বিদ্যা বলি, ইন্দ্রিয় গ্রাহ্য, অথবা আরো বাংলা ভাষায় যদি আমরা বলি যেটা ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞান, আর একটা হচ্ছে অতীন্দ্রিয় জ্ঞান। তো গৌসে পাক বলেন, আমি জাগতিক জ্ঞানের এমন কোনো ভান্ডার নেই যা আমি প্রতিষ্ঠান থেকে অর্জন করিনি, আর আমি কুতুবিয়তের যে মর্যাদা, বেলায়েতের যে নিয়ামত, সেটা আমি আমার মওলা মুনিবের কাছ থেকে পেয়েছি। বলবেন না সুবহানাল্লাহ? সে কারণে আমরা তার একটা কলি পাই এরকম, দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান ওয়া নিলতু সাআদা মিন মাওলাল মাওয়ালি। আসসালামু বাদশাহে। তো ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞান দিয়ে তিনি শরীয়তের যে ভান্ডার, সেটা আমাদের সামনে উন্মোচিত করেছে, ঠিক না? আবার ওই জায়গায় দাঁড়িয়ে তিনি যখন রিয়াজতে মোরাকাবায় অতীন্দ্রিয় জ্ঞানের জায়গায় যখন মওলা মুনিবের সাথে দিদার করেছেন, গিফতাতুন নাজের ফি শাইখ তরজুমাতা শাইখ আব্দুল কাদের জিলানী, এটা লিখেছেন আল্লামা ইবনে হাজার আসকালানী আলাইহি রহমা। তিনি আল্লামা শাতনুফিকে এখানে কোট করে তিনি বলছেন, গৌসে পাকের একজন খাদেম ছিলেন, তার নাম হচ্ছে আবু আব্দুল্লাহ আল ফাতা। তো যিনি গৌসে পাকের খেদমতকালীন সময়ে
বলে যে আমি 40 বছর ধরে গৌসে পাকের খেদমতে হুজুর পানি নিয়ে যেতাম। আমার মহান ওস্তাদ ওসির রহমান হুজুর কেবলা আজকে হুজুর নিয়ে অনেকগুলো কথা বলেছে, তাই না? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক নসিব করুন। তো বলে আমি এশার নামাজের হুজুর পানি নিয়ে যেতাম। বাই দিস টাইম ফজর হওয়া পর্যন্ত আমাকে আর নতুন কোনো পানি নিয়ে যেতে হতো না। আবার এটাও বলছেন যে ফজর পরে ওখানে শেষ না, আল্লাহর হাবিব যে বলেছেন ওয়াল জুলুসু ফিল মসজিদে বাদাস সালাত, তো সেই আমল তিনি করেছেন। যাই নামাজের মধ্যে আবার এশরাকের নামাজ পর্যন্ত অপেক্ষা করেছে। যেভাবে আমরা যারা তরিকতের কাজ করি বা তরিকতের রুহানি ছোঁয়া আমরা যারা লাভ করি, আজকে আমার ভালো লাগছে, এটা এমন একটা জমিন, যে জমিন হচ্ছে আল্লামা সৈয়দ শামসুল হুদা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির স্মৃতিধন্য, ঠিক না? কথা বলেন ঠিক কিনা? আজকের যিনি সদরে মোকাররম, ওনার আব্বাজান আমাদের সেই ছাত্র জীবনে একজন জীবন্ত নবীন নুরানি আওলাদের চেহারা অবয়ব কিরকম হওয়া দরকার, তার প্রতিটি বচন শব্দ চয়ন আমার এখনো মনে পড়ছে। আমরা জামিয়ায় পড়তাম, সুন্নিয়তের একজন ছোট্ট কর্মী হিসেবে সোবানিয়া মাদ্রাসায় আমাদের যোগাযোগ থাকতো। হুজুর যে কিভাবে আমাদেরকে আদর স্নেহ করে প্রাতিষ্ঠানিক দায়িত্ব প্রিন্সিপাল হিসেবে পালন করতেন, আবার তার সেই গার্জিয়ানশিপের মধ্যে, তার সে অভিভাবকত্বের মধ্যে আমাদের সুন্নিয়তের কর্মীদের জন্য এক ধরনের একটা আশকারা ছিল। আমরা যেন ওখান থেকে আমাদের ছাত্রগুলোকে যে কোনো প্রয়োজনে আমরা সোবানিয়া থেকে বের করে লালদিঘির ময়দানে আমরা যে কোনো ধরনের সুন্নিয়তের কর্মসূচি যাতে বাস্তবায়ন করতে পারি। যেটা বলবেন না সুবহানাল্লাহ। আমার সারা জীবন এটা আমার অন্তরের স্মৃতিতে জাগরুক থাকবে যে তার অভিভাবকত্বের মধ্যে এক ধরনের শিক্ষক সুলভ মানসিকতা, আরেক ধরনের সংবেদনশীল আচরণ ছাত্রদের প্রতি, যেন তারা সুন্নিয়তের মাঠ পর্যায়ে কর্মী হিসেবে কাজ করার সেই অনুপ্রেরণাটা তিনি খুব সামনের সারি থেকে একেবারে, যাকে বলে একেবারে ফ্রন্ট সাইড থেকে তিনি দিয়েছেন। আল্লাহ হুজুরের দরজাতকে আরো বেশি বুলন্দ করুন, জোরে বলেন আমিন। আজকে ওনার রুহানি সন্তানরা আছে, ওনার মূল আওলাদ তো আছেনই, আপনারা অনেকে আছেন তার রুহানি সন্তান। এখানে আমরা অনেকে আছি যারা শাহী শাহী সিরকুটের রুহানি সন্তান, ঠিক না? কথা বলেন ঠিক কিনা? এই জমিনটা এই কারণে ফার্টাইল, এটা হচ্ছে হযরত কেবলা আলম গৌসে মাইজ ভান্ডারী রুহানি সন্তানদের জায়গা। কথা বলেন ঠিক কিনা? এখানে বাবাজান বাবা ভান্ডারীর রুহানি সন্তানরা আছে। ওসি গৌসুল আজম, শাহী শাহী গৌসুল আজমের সেই স্মৃতিধন্য সোনার মানুষগুলো এখানে আছে। এখানে যত ধরনের বড় বড় আমরা চিকদাইর, আমি আমার একজন টিচারের বাবার জানাজায় আসার সুবাদে আমি আল্লামা হুজুর নুরুল হক সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি, আমি যদি ভুল না করি তো চিকদাইরের শাহ শাহ হুজুর, হয়তো আপনারা সুবি সাহেব হুজুর বলতে আমরা ছোটবেলায়, আমি আসলে ফরমালি বেশি জানি না, যতটুকু আমার স্টাডি, এরকম বেতাগি দরবার শরীফ বিভিন্ন দরবারের তরিকতের যারা সবক আদায় করেন তারা এখানে অনেকেই সংমিশ্রিত আমরা সুন্নিয়তের এই শামিয়ানার নিচে। কথা বলেন ঠিক কিনা? তো আমাদের মাশায়েখরাম আমাদেরকে ফজরের নামাজের পরে তালিম দেয় যেন আমরা নবীর হাদিস রাসূলের সেই নিয়ামত থেকে, নবী যেভাবে বলেছেন যে তোমরা তাড়াহুড়া করে যায় নামাজটা ত্যাগ করো না, আমরা যেন হাত্তা তাতলু আশ-শামস, আবার সূর্য উদয় পর্যন্ত, ইশরাকের নামাজ পর্যন্ত যেন আমরা জিকিরের মধ্যে থাকি। কেন? আপনি যখন দরুদ শরীফ পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু, কারো তসবির মধ্যে সূরা ইয়াসিন শরীফ, সূরা মুজাম্মিল শরীফ, অথবা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, কাও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। এই যে এক একটা ভান্ডারগুলো আমরা যে আদায় করি, এগুলো করতে করতে আল্লাহর হাবিব যে বলেছেন যে আমরা তাড়াহুড়া না করে ফজরের ইশরাকের নামাজের জন্য যেন অপেক্ষায় থাকি। তো 2 রাকাত নামাজ পড়ে দিলাম, জীবনে হয়তো আল্লাহর ঘরে যেতে পারি আর নাই বা পারি, আমার নবী বলেছেন যে 2টা মকবুল হজ, 2টা উমরার সওয়াব আল্লাহ 2 রাকাত নামাজের মধ্যে আমাদের জন্য দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামুল আউলিয়া শাহীন শাহ বাগদাদের আবু আব্দুল্লাহ আল ফাতা বলছেন যে আমি একদিন 2 দিন না, আমি 40 বছর দেখলাম গৌসে পাককে
যে এশার নামাজের ওযুর পানি নিয়ে গিয়েছি, বাই দিস টাইম আমাকে আর কোনো নতুন পানি দিতে হয়নি, একই পানি দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, এশরাকের নামাজ পড়ে তারপরে তিনি যাই নামাজ ত্যাগ করেছেন। যিনি বলবেন না সুবহানাল্লাহ। তো ওই জায়গায় দাঁড়িয়ে তিনি বলেন, আমি ধর্মপুরের মানুষকে দেখার জন্য তো বাগদাদ থেকে এখানে আসতে হয় না, আমি গৌসে পাক শরীয়তের এলম, জাগতিক এলম আমি প্রাতিষ্ঠানিক বিদ্যাগুলোর মাধ্যমে পেয়েছি, আমার জাগতিক দিব্য জ্ঞান দিয়ে, আমার চর্মচক্ষু দিয়ে, জাগতিক জ্ঞান দিয়ে, যেটা মানুষ ইন্দ্রিয় গ্রাহ্য এক একটা জ্ঞান তারা অর্জন করে, আর যেটা অতীন্দ্রিয়, যেটা কষ্টের জ্ঞান। যেভাবে ফারুক আজম মদিনার মসজিদের মিম্বরে দাঁড়িয়ে বলছেন, ইয়া সারিয়াতিল জাবালিল জাবাল, সিদ্দিক আকবরকে আমার নবী আমার সোনার মানুষ বানিয়েছে, সরীসৃপ তার কথা শোনে, পাহাড় পর্বত তার কথা তামিল করে। ওসমানে গনি জিন নুরাইন মৌলাই কায়নাত, যিনি বলছেন রাদিনা কিসমাতাল জব্বারে ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালুম, যে পৃথিবীর সমস্ত ধন ঐশ্বর্য তোমরা নিয়ে যাও, এটা নিয়ে তোমরা স্যাটিসফাইড থাকো, আমার এই ক্ষেত্রে কোনো ধরনের কমেন্ট নাই, তবে আমি সন্তুষ্ট যে আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে আমাকে এলমের মিরাজ দিয়েছে। যেটা বলেন না সুবহানাল্লাহ। তাহলে সেই এলমকে আমাদের সামনে ইমামুল আউলিয়া গৌসে পাক সরকার আজমির শাহী শাহী সিরকোট গৌসে মেজবান্ডারি তাম পৃথিবীর যতগুলো মাশায়েখ ও তরিকা আছে তারা আমাদের সামনে দুভাবে উপস্থাপন করেছে। একটা হচ্ছে নবী বলেছেন আল্লাহ লেসান, যে আমরা জাগতিক এলম, যেটাকে হুজ্জাতুল্লাহ ইবনে আদম বলেছে, যেটার মাধ্যমে আমরা মুআমালাত, মুআশারাত, আমাদের চলাফেরা, উঠা বসা, খাওয়া নাওয়া, চলন বলন, আহার বিহার, এগুলো আমরা সাজানোর সেই সুযোগটা পাই। আর যে এলম কষ্ফের জ্ঞান, যে এলম দুনিয়ার চামড়ার চোখ দিয়ে অনুভব করা যায় না, যেটা অন্তর্চক্ষু দিয়ে দেখা যায়, গৌসে পাক ইমামুল আউলিয়া শাহীন শাহ বাগদাদ সেটা মোরাকাবা মুহাসাবার মাধ্যমে এমনভাবে অর্জন করেছেন, বলে আমি ধর্মপুরে জমিন আসতে হয় না, বাগদাদের জমিন থেকে আমি নখের পিঠে নজর দিলে আমি তাম পৃথিবীকে একটা গ্ল্যান্স শস্যের দানার মতো দেখতে পাই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। গৌসে পাককে এই ক্ষমতা কে দিয়েছে? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে, আরো মহব্বতের সাথে। সেই কারণে তিনি বলতে পেরেছেন, নাজার তো ইলা বেলাদিল্লাহি জামান কাখারদালাতিন আলা হুকুম ইত্তিসালি আসসালামায়ে বাদশাহে। তো ইমামুল আউলিয়া শাহীন শাহ বাগদাদ আল্লাহর কোরআন তেলাওয়াত করে আমাদেরকে সেই নিয়ামতের ভান্ডার দিয়েছেন, যাকে মা পাঠিয়েছেন ওস্তাদের কাছে প্রাইমারি শিক্ষা অর্জন করার জন্য, একেবারে রোড লেভেল অঙ্কুরে যে শিক্ষা আমরা অর্জন করি সেটা পাওয়ার জন্য। আর হুজুর যখন বলে আলিফ বা তাসা, গৌসে পাক বলে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমি তরতিবের জন্য এতটুকু তেলাওয়াত করলাম। গৌসে পাক একটা রিওয়ায়াত আছে 15 পারা, আরেকটা রিওয়ায়াত আছে 18 পারায় গিয়ে তিনি থামলেন। তো ওস্তাদ বলে, তুমি থামলে কেন? বাকিটাও কন্টিনিউ করে যাও। বলে, আমি বাকিটা কন্টিনিউ করতে পারবো না, কারণ আমি আমার মা উম্মুল খাইর ফাতেমার পেটে বসে বসে আমার মা পার ডে দৈনিক এগুলো তেলাওয়াত করতেন, আর আমি তার ওই পেটের মধ্যে বসে আমি এগুলো মুখস্থ করে দুনিয়ার মধ্যে চলে এসেছি। বলবেন না সুবহানাল্লাহ। সেই কারণে বাগদাদের মানুষ রোজা রাখবে কি রাখবে না এই সিদ্ধান্তের মধ্যে ঘুরপাক খাচ্ছে। গৌসে পাকের মার কাছে আসলো, গৌসে পাকের মা বললেন, আজকে আমি সার্টেন শিওর রোজা শুরু হয়েছে, কারণ আমি আমার এই বয়হুডের সন্তানটাকে আমি সবে সাদেক থেকে ইফতারের আগ পর্যন্ত এক বিন্দু পরিমাণ পানি বা দুধ আমি স্পর্শ করাতে পারিনি। যেটা বলবেন না সুবহানাল্লাহ। তো এই কনফিডেন্স নিয়ে তিনি বলেছেন, কারণ তিনি মায়ের পেটে গর্ভজাত বলি হিসেবে গৌসে পাক এসেছেন। আর সেই কারণে গৌসে পাক বলেছেন, আমি ইব্রাহিম খলিলুল্লাহর মতো পাগল না, যা আল্লাহ বলবেন তুমি আগুনে ঝাঁপ দাও, আমি আগুনে ঝাঁপ দেব। আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর জন্য বলেছেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আর গৌসে পাক বলেন, আমি এমন গৌসিয়তের অধিকারী, আমি এমন কুতুবিয়তের মর্যাদা আমার মাওলা মুনিবের কাছ থেকে নিয়েছি, আমি এমন স্পিরিচুয়াল পাওয়ারের অধিকারী, আমি আমার আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহ প্রেমিক। পৃথিবীর সমস্ত প্রেমিকরা যে প্রেম সুধা পান করে, সাকানিল হুব্বু কা সাতিল বিসালি ফাকুলতু লিখাম
রাতিনা হাবি তাহালি, সেই প্রেম ও সুধা থেকে আমি গৌসে পাক পান করার পরে অবশিষ্ট যা থাকে সেই প্রেমের সুরা অন্যান্য আল্লাহ প্রেমিকরা পান করে। সেই কারণে সেই প্রেমময়তার সোপানে দাঁড়িয়ে আমি গৌসে পাক দাবি করতে পারি যে আগুনের যে লেলিহান শিকা আছে, বর্ষীভূত করার যে ক্ষমতা আছে, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার যে ক্ষমতা আছে, আমি গৌসে পাক আমার গৌসিয়তের পাওয়ার দিয়ে সেটাকে আমার হাতের মুঠে ছিনিয়ে নিতে পারি। যিনি বলবেন না সুবহানাল্লাহ। পাওয়ার কে দিয়েছে? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে, আরো মহব্বতের সাথে। গৌসে পাক কি বলেছে? ওয়ালাউ আলকাইতু সিররি ফাওকা নারিন লাখামাদাত ওয়ান্তাফাত মিন সিররি হালি। আসসালামু ইবাদে শাহে। এই কারণে আমার আল্লাহ বলেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই, আমার গৌসে পাকের মতো যারা আমার পথের পথিক তোমরা তাদের পদাঙ্ক অনুসরণ করো। গৌসে পাক বলেন ওয়াকুল্লু ওয়ালিন আলা কাদামিন ওয়া ইন্নী আলা কাদামিন নবী বদরিল কামালি। গোটা পৃথিবীর যত ভেলায়েতের সম্রাট আছে সমস্ত আল্লাহর ওলিরা আমাকে অনুসরণ করে, আর আমি গৌসে পাক অনুসরণ করি আমার নবীকে। আমার আল্লাহ বলেন মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দেন তোমরা নাও, রাসূল যা থেকে মানা করেন তোমরা তা থেকে বিরত থাকো। সেটার মিয়ার কি, মানদণ্ড কি? একটাকে বলে মহলিকাত, আর একটাকে বলে মঞ্জিয়াত। একটা আমাদের আত্মচরিত্রের মাধ্যমে, আত্মবিকাশের মাধ্যমে, আত্মনির্মাণের মধ্য দিয়ে, আত্মচরিত্রকে সংশোধনের মধ্য দিয়ে একটা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায়, আল্লাহর সাথে দিদার আর প্রেমময়তার সম্পর্ক সৃষ্টি করে। আর একটা যতগুলো প্রতিবন্ধকতা আছে ওই প্রতিবন্ধকতার দিহালগুলো টপকানোর জন্য আমাদেরকে সহযোগিতা করে। ওইগুলোকে নবী বলেছেন মুহলিকাত, যেটা তোমাকে হালাক করে দেয়, ধ্বংস করে দেয়, ওগুলো থেকে তুমি বাঁচো। আর যে চরিত্র তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় সেই চরিত্র তুমি গ্রহণ করো। ইমামুল আউলিয়া গৌসে পাক এমন ভাবে সিজদার মধ্যে ছিলেন যেভাবে নবী বলেছেন ইয়াসজুদু ফি কদমাই রহমান। এটা নট অনলি ওয়ান কাইন্ডস অফ ফান্ডামেন্টাল ডিউটিস। আমার নবী বলেন তোমার কপাল যখন মাটিতে লাগে, তোমার কপাল যখন সিজদার রত অবস্থায় লাগে, এটা টাইলস আর মোজাইক পাথরে লাগে না, সেটা তো আমার মহলা মুনিবের কদমের মধ্যে লেগে যায়। আরো জোরে বলি সুবহানাল্লাহ। গৌসে পাক সিজদা দিয়েছেন মসজিদের টাইলস আর মোজাইক পাথরে না, যাই নামাজ আর মুসল্লাই না। গৌসে পাক সিজদা দিয়েছেন আমার মওলা মুনিবের কুদরতের কদমে। কথা বলেন ঠিক না বেঠিক? গৌসে পাক রুকু করেছেন, যেই রুকুর বিনিময়ে আমার নবী বলেন ওয়াইন কানাত ফি জাবাদিল বাহার, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনার পরিমাণও হয়, একটা সুবহান রাব্বিয়াল আযীমের তাসবিহ আল্লাহ যদি কবুল করে সেটা মুহূর্তের মধ্যে সেই গুনাহ থেকে তুমি অবমুক্ত হয়ে যেতে পারো। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের কপাল যখন মাটিতে লাগে তো সেই মাটির মধ্যে আমরা মনে করি এটা লাগছে। নবী বলেন তোমার এটা সমুদ্র পৃষ্ঠে লাগছে, জাহাজে উড্ডীয়মান অবস্থায় আকাশে লাগছে, সবুজ ঘাসে লাগছে, মসজিদের টাইলস আর মোজাইক পাথরে লাগছে। তুমি মনে করো না যে এটা একটা কাইন্ডস অফ ফান্ডামেন্টাল ডিউটিস হিসেবে তোমার কপালটা লাগছে, বরং আমি নবী লামকানের মেহমান হয়ে তোমার জন্য আমার মওলা মুনিবের সাথে এমন একটা সেতু, এমন একটা বন্ধন আমি কায়েম করে দিলাম, এমন একটা প্রেমিক আর প্রেমাস্পদের একটা বন্ধন আমি তৈরি করে দিলাম। তুমি যখন সিজদা দেবে সেই সিজদা অন্য কোনো মসল্লায় সিজদার জায়গায় লাগে না, সেটা যেন আল্লাহর কুদরতের কদমে লাগে। সে কারণে আমি ব্যবস্থা করে দিয়েছি এমন ভাবে জিন্নাল্লাহ হাররামান তাকুল আসারা সুজুদ। তোমার সিজদার কপাল যখন সিজদারত অবস্থায় লাগে, এটা হাত লাগুক হাঁটু লাগুক, গোটা সিজদার জায়গা যেভাবে মাটি স্পর্শ করে, আমার নবী বলেন আল্লাহ জাহান্নামের আগুনকে ডেকে বলে যে আমি সিজদারত মানুষের জন্য তোমাকে হারাম করে দিলাম। তাহলে ওই সিজদা যখন আমরা দেই, ওই রুকুর মধ্যে আমরা যখন যাই, ইমাম বলে সামি আল্লাহু লিমান হামিদা, আমরা যখন রব্বানা লাকাল হামদ বলি, আমার নবী বলেন তোমার হার্ট কনসেন্ট্রেশন, তোমার খুশু খুজু, বিনম্রতা, একাগ্রতা, সংবেদনশীলতা যদি আল্লাহর দিকেই যদি থাকে, তাহলে তুমি দেখছো না আমি নবী যাই নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার ইমাম হিসেবে দেখতে পাচ্ছি জান্নাতের দরজার মধ্যে 40 জন ফেরেশতা
কে কার আগে তোমার ওই রব্বানা লাকাল হামদের সওয়াব লিখবে, সেটা নিয়ে প্রতিযোগিতার মধ্যে পড়ে যায়। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ, আমরা কোরআনুল করিমের ভাষায় বলি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কিন্তু আমরা নামাজ পড়ে আমরা মদ পান করি, আমরা নামাজ পড়ে আমরা জুয়ার আড্ডায় যাই, আমরা নামাজ পড়ি আমরা সুদ খাই, আমরা নামাজ পড়ি আমরা ঘুষের মধ্যে, আমরা নামাজ পড়ি আমরা দুর্নীতিগ্রস্ত, আমরা নামাজ পড়ি আমরা মিথ্যাচার করি, আমরা নামাজ পড়ি আমরা অসত্যে, আমরা নামাজ পড়ি আমরা অকল্যাণে, আমরা নামাজ পড়ি আমরা অমানবতায়, আমরা নামাজ পড়ি আমরা গীবত করি, আমরা নামাজ পড়ি আবার আমরা পরচর্চা করি, আমরা নামাজ পড়ি আবার মানুষকে ঠকাই, আমরা ভেজাল দেই, মওজুদদারি করি। বিভিন্নভাবে আমাদের আত্মচরিত্রের মধ্যে যেগুলো হারাম ইসলাম করেছে, সেগুলোকে আমরা নিয়েই যখন নামাজের মধ্যে দাঁড়াই, সেই নামাজ হয়ে যায় অন্তঃসার শূন্য, বস্তা পচা, সেটা ডাস্টবিনের বর্জ্য পদার্থ। সেই নামাজের একটা রুকু সিজদা, একটা খুশু আল্লাহর দরবারে কবুল হয় না। বরং যেই নামাজের মধ্যে আপনি এগুলোকে বর্জন করে, আপনি যখন হালাল হারাম এই প্রভেদটা করে, আপনি যখন অসত্য, কল্যাণ, অমানবতা ওগুলো থেকে হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা ওগুলোর ঊর্ধ্বে উঠে আপনি যখন বিনয়ী, আপনি যখন সংবেদনশীল, আপনি যখন সত্যনিষ্ঠ, আপনি যখন ন্যায়নিষ্ঠ, আপনি যখন কল্যাণময়ী, আপনি যখন মানবতাবাদী, আপনি যখন সৃষ্টির একজন সেবক, এইভাবে আপনি যখন ওই আত্মচরিত্রটাকে গ্রহণ করে আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াবেন, সেই নামাজ সিদ্দিক আকবর যেভাবে রুকুর পিঠে, সিজদার পিঠে কাক, পক্ষী, বাকশক্তিহীন প্রাণী বসে যেত, কারণ সেখানে কোনো হরকত নাই, কোনো স্পন্দন নাই, বড় কোনো শ্বাসের আনাগোনা নাই, এমনভাবে তিনি নামাজের মধ্যে আছে। আর ওই নামাজে দাঁড়িয়ে তিনি আমার নবীর সামনে বলতে পেরেছেন যে ইয়া রাসূলুল্লাহ, লা মকানে আপনার যাওয়া, এটা আপনার জন্য আমি আবু বকর মনে করি একটা মামুলি ব্যাপার। সারাউন্ডিংসে যারা আছে তাদেরকে বলে, ভাই হোয়াট ইজ সো সারপ্রাইজিং ইন দ্যাট, নবী মেরাজে গিয়েছেন, এটা নিয়ে তোমরা এত চক্ষু চরক গাছ করছো কেন, কপালে কেন ভাঁজ পড়ে যাচ্ছে, এটা তোমাদের কাছে এত অতি আশ্চর্য কেন মনে হচ্ছে? আমি মনে করি আমি ওই নবীর সাহচর্যে, আমি ওই নবীর সহবতে, আমি ওই নবীকে চিনি, আমি ওই নবীকে জানি, ওই নবীর সাথে আমি আমার জীবনের সময় কাটাই। যেই নবী শয়নে, স্বপনে, জাগ্রত অবস্থায়, অর্ধচেতনে, অবচেতনে আল্লাহ যখন চাই নবীর সাথে কথা বলেন, আমার নবী যখন চাই সৃষ্টির প্রয়োজনে আল্লাহর সাথে কথা বলেন। কমিউনিকেশনস কাম টু হিম ফ্রম গড, ফ্রম হেভেন টু আর্থ, অফ এ ডে অর নাইট ইন অ্যান আওয়ার। বলে আমার নবীর সাথে আল্লাহর কোনো দূরত্ব নেই, কোনো ভৌগোলিক সীমা পরিসীমা নেই, আটলান্টিক আর ভূমধ্য সাগর নেই, দজলার ফোরাত নেই, কোনো পাহাড়ের ব্যবধান নেই, কোনো বৃক্ষের ব্যবধান নেই, কোনো ভৌগোলিক সীমা পরিসীমা নেই, জলের ব্যবধান নেই, স্থলের ব্যবধান নেই, অন্তরিক্ষের ব্যবধান নেই। 70,000 নূরের পর্দা আমার নবীর সামনে থাকে না, 7 আসমান থাকে না, লা মকান আর আরশে আজিমের কোনো ব্যবধান থাকে না। আমার নবী যখন চায় উইথিন সেকেন্ড আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ যখন প্রয়োজন মনে করে আমার নবীর সাথে কথা বলে। আমি আবু বকর মনে করি ইয়া রাসূলুল্লাহ, আই টেস্টিফাই দ্যাট ইউ আর দ্য অ্যাপোস্টল অফ আল্লাহ। আমি বিশ্বাস করি আপনি আল্লাহর নবী। মেরাজ এটা আপনার জন্য একটা মামুলি ব্যাপার, আর সেকেন্ডে আপনি নবী আল্লাহর সাথে দিদার করেন, এটাকে আমি মনে করি এক্সট্রাঅর্ডিনারি ঘটনা। যেটা বলেন না সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সে কারণে সিদ্দিক আকবর যে নামাজ পড়েছেন, সেই নামাজের প্রতিচ্ছবি হচ্ছে গৌসে পাক, সেই নামাজের প্রতিচ্ছবি মওলাই কায়নাত। কথা বলেন ঠিক কিনা? মওলাই কায়নাত যখন তীরবিদ্ধ হতো, সাহাবারা অপেক্ষায় থাকতেন কখন তিনি নামাজের মধ্যে দাঁড়াতেন। নামাজের মধ্যে দাঁড়ালে অতি সন্তর্পণে সেটা বের করে নিয়ে আসতেন, তিনি উ শব্দটা উচ্চারণ করতেন না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর সমস্ত প্রেমময়তার রোড হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কারণে যাকে আমলের ব্যাপারে আমার নবী শ্রেষ্ঠ বলেছেন, যে আজকের তারার সাথে তুলনীয় হচ্ছে আমার ফারুক আজমের আমল। নবী ফারুক আজমের আমলের উপরে দাঁড়িয়ে আমার নবী বলে, শয়তান এক রাস্তা দিয়ে আসলে ফারুক আজম যদি আরেক রাস্তা দিয়ে আসে, আমার ফারুক আজমকে দেখলে শয়তান ভয়ে পালিয়ে যায়। যদি বলবেন না সুবহানাল্লাহ। তো তার তকওয়ার জায়গা কোনটা? তিনি বলেন, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে ঘোষণা দেয় যে সমস্ত মানুষ জাহান্নামের মধ্যে যাবে, একজন শুধু জান্নাতে যাবে, তো ফারুক আজম বলেন, আমি আমার আল্লাহকে এমন ভাবে ভালোবাসি, একজন যদি জান্নাতি হয়, ভালোবাসার জায়গা এটা আমার তকওয়া। তকওয়া পরহেজগারির একটা অংশ হচ্ছে আল্লাহর ভয়, আর একটা হচ্ছে আল্লাহর ভালোবাসা। তো আল্লাহ প্রেমিক হিসেবে আমি ফারুক আজম ওখানে প্রত্যাশা করব, একজন যদি জান্নাতি হয়,
সেই জান্নাতি হব আমি ফারুক আজম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যদি কিয়ামতের ময়দানে ঘোষণা আসে সবাই জান্নাতে যাবে, শুধু একজন জাহান্নামে যাবে, কথাটা বুঝতে পারছেন? বলে যে সেখানে আমি খৌফে ইলাহি, আল্লাহর ভয়ে এতটা তটস্থ থাকবো যে আমি যেন আমার কোন স্খলনের কারণে আমি ফারুক আজম যেন একজন জাহান্নামীতে পরিণত না হই। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে তাকওয়ার একটা মানদণ্ড হচ্ছে ভয়, তাকওয়ার আরেকটা মানদণ্ড হচ্ছে ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতি আল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। আল্লাহ বলেন বান্দা যখন আমার পথ থেকে সরে যায়, আমার দিন থেকে যখন বিচ্যুত হয়ে যায়, তখন আমি আল্লাহ আমার এমন কিছু প্রিয় বান্দা সৃষ্টি করি যাদের কাজ হচ্ছে আমি আল্লাহকে ভালোবাসি, আর আমার কাজ হচ্ছে ওই বান্দাকে ভালোবাসা। আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই? কারা চাই? হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। কারো জোরে বলেন আমিন। এই কারণে আল্লাহর হাবিব আমাদেরকে মুনাজাত শিখিয়েছেন, আল্লাহুম্মা রযুকনি হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইয়াকরিবু ইলা হুব্বিকা। আল্লাহ তোমাকে ভালোবাসার যোগ্যতা দাও, রিজিক দাও, তৌফিক দাও। তোমাকে যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসার যোগ্যতা দাও। ঠিক অ্যাকর্ডিংলি এমন আমল বাতলিয়ে দাও যে আমলের বিনিময়ে তুমি আল্লাহর কুরবত, নৈকট্য, ভালোবাসা পাওয়া যায়। তো সিদ্দিক আকবর বলেন লামকানে নবী গিয়েছেন, এটা নবীর জন্য মামুলি ব্যাপার, বরং নবী লামকানে গিয়েছেন এই কারণে আমরা যারা গুনাহগার উম্মত আছি, আমরা যেন 5 ওয়াক্ত নামাজে 5 বার আল্লাহর সাথে দিদার আর মেরাজ করতে পারি, সেই ব্যবস্থা লামকান থেকে নবী আমাদের জন্য হাদিয়া হিসেবে নিয়ে এসেছে। আর যারা বলবেন না সুবহানাল্লাহ। আবার নবী বলেন ইন্নাল আবদা ইযা কামা ইলাস সালাত ফাইন্নামা হুয়া বাইনা ইয়াদাইল্লাহ। আল্লাহর বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন তো সে আল্লাহর সাথে একাকার হয়ে যায়। আল্লাহর ধ্যানমগ্নতা থেকে 1 সেকেন্ডের জন্য বান্দা যখন গাফেল হয়, দুনিয়াদারি, ব্যবসা বাণিজ্য, চাকরির দিকে যখন নিজের খেয়ালটা নিয়ে যায়, তখন আমার আল্লাহ ডেকে বলে আকবিলিয়া ইবনা আদম আনা খাইরুম মিম্মান তালতাফিতা ইলাই। ও আদম সন্তান, আমি আল্লাহ তোমার যাই নামাজে, তোমার মুসাল্লাই, তোমার নামাজের জায়গায় কিসের পিছুটান, কিসের লোভ, কিসের মায়া, কিসের মোহাচ্ছন্নতা, কিসের ব্যবসা বাণিজ্য, কিসের চাকরি বাকরি? আমি মওলা মুনিব দাতা দয়ালু তোমার যাই নামাজে আছি, আমার সামনে এসো। এই কারণে আমার নবী বলেন ওগো উম্মত, জাহান্নামের হিসাব করে তুমি নামাজ পড়বে না। আমি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য নামাজ পড়ি, এটা যেন তোমার অভিপ্রায় না হয়। তুমি স্বার্থপরের মতো জান্নাত পাওয়ার জন্য তুমি নামাজ পড়বে না, স্বার্থপর হবে না। তুমি নামাজ পড়বে আমার মওলা মুনিবের জন্য। আমার হুজুর নিয়ামতের কথা বলেছেন। আমার নবী বলেন উম্মত রে আমার, নামাজ তো দূরের কথা, মুস্তাহসান তরিকায় যদি তোমার জীবনের ওযুটা থাকে, তুমি যখন নাওয়াইতু আন আতাওয়াদ্দা লিরাফিল হাদাসি ওয়াস্তাবাহান লিসসালাতি ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা, এই নিয়ত তুমি মুখে মুখে পড়তে পারো, অন্তর জগতে তুমি মাইন্ড সেট করে যখন ওযু করো, আমি এখন তো এশার নামাজ পড়ব, তাহাজ্জুদের নামাজ পড়ব, অথবা ফজরের নামাজ পড়ব, ইশরাকের নামাজ পড়ব। আমার নবী বলেন তোমার মাইন্ড সেটআপের কারণে ওযুর পানির একটা একটা ফোঁটা যখন তোমার দেহ থেকে গড়িয়ে গড়িয়ে পাটির দিকে পড়ে, একটা একটা গুনাহ ঝরে যায়। নট অনলি দ্যাট, তুমি সর্বশেষ পা যখন ধৌ ধৌ করো, হাত্তা তাখরুজা মিন তাহতি আসফারে রিজলাইহি, তোমার পায়ের নখের ভেতরেও যদি একটা গুনাহ লুকানো থাকে, সেই লুকানো গুনাহটা আমার ওযুর পানি দিয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। তুমি মাথা মসহ করো, লোমকূপ থেকে একটা একটা গুনাহ ঝরে যায়। ইজা গাসালা ওয়াজহু খারাজাতিল খাতায়া মিন ওয়াজহি, তোমার চেহারার বাইরের আবরণটাই কেবল পরিষ্কার করে। নট অনলি দ্যাট, হাত্তা তাখরুজা মিন তাহতি আসফারে আইনাইহি, তোমার চোখের উপরে যে ছোট্ট ছোট্ট লোমকূপ আছে, ওই লোমকূপের মধ্যে যদি একটা গুনাহ লুকিয়ে থাকে, আমার ওযুর পানি সেটা ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। সেই কারণে আমার নবী বলেন উম্মত, নামাজের জন্য তুমি ওযু করছো, আল্লাহ দয়া করে নামাজের সওয়াব তোমাকে ওযুর মধ্যে দিয়ে দেয়। নামাজ যখন পড়ো সেটা তোমার জন্য এক্সেস হয়ে যায়, অতিরিক্ত হয়ে যায়। তুমি মাসিউল আকদাম ইলাল মসজিদ,
মসজিদের দিকে যখন একটা একটা কদম এগিয়ে দাও, তোমার প্রতিটি কদমের মধ্যে গুনাহ মাফ হয়ে যায়। লা ইয়াদাউ কদমান ওয়ালা ইয়ারফাউ উখরা ইল্লা হাত্তাল্লাহু খাতিয়াতান ওয়া কাতাবা লাহু বিহা হাসানা। এমন কোন কদম ওঠে না, এমন কোন কদম নিচে নামে না যেই কদমের উঠানামায় আল্লাহ গুনাহ মাফ করে দেয় না, আবার একটা একটা নেকি যুক্ত করে দেয় না। এই কারণে নবী বলেন, যখন তুমি মসজিদের মধ্যে ঢুকো, তুমি তো জান্নাতের বাগানের মধ্যে ঢুকো। ওয়াকালা আল্লাহু আকবার খারাজা মিন যুনুবিহি কায়মিন ওয়ালাদাতহু উম্মুহু। তুমি আল্লাহু আকবরের তাকবীরে তাহরিমার রাহা উচ্চারণের সাথে সাথে মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসা সন্তানের মতো মাসুম হয়ে যাও। একের পর এক সানা পরে তাহাফুজ তাসমিয়ার সাথে যখন সূরা ফাতিহা আমরা পাঠ করি, আমার নবী বলেন, উম্মত কিসের জান্নাত আর জাহান্নামের চিন্তা, এমন নিয়ামতের ভান্ডার তোমাকে আমি আল্লাহর কাছ থেকে এনে দিয়েছি। সাবা মাসানি ওয়ালাকাদ আতাইনাকা সাবা মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। নবীকে মহান কোরআনের বারবার পঠিত 7 আয়াত সূরা ফাতিহা দিয়েছেন। আমার নবী বলেন, নামাজে কেবল সূরা ফাতিহার 7টা লাইন যখন তুমি তেলাওয়াত করো, মুহূর্তের মধ্যে জান্নাতের মধ্যে তোমার 7টা দরজা বুলন্দ হয়ে যায়। এভাবে যখন আমরা কেরাত সিলেক্ট করি, প্রত্যেকটা শব্দের মধ্যে যখন বলি আলিফ লাম মিম যালিকাল কিতাব, আমার নবী বলেন, লা আকুল আলিফ লাম মিম হরফুন বাল আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হরফুন। শুধু আলিফ লাম মিম বলে যখন ডাক দেয়, আমার নবী বলেন 3 10 30টা সওয়াব তোমার আমলের মধ্যে যুক্ত হয়ে যায়। তুমি যখন সূরা জুমারের আয়াত তেলাওয়াত করো, ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা, এই আয়াতের শেষ পর্যন্ত যখন তুমি তেলাওয়াত করো, জান্নাত চাইতে হবে না, জান্নাতের চাবি আল্লাহ দুনিয়ায় তোমার হাতের মধ্যে দিয়ে দেবে। ও উম্মতরে আমার, জাহান্নামের অগ্নিশিখা থেকে তুমি মুক্তি চাও, আমি নবী তোমার জন্য কোরআনুল কারীমের নিয়ামত দিয়েছি। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারান মুনিরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আইয়াযযাকারা ওয়া আরাদা শুকুরা ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এইভাবে শেষ আয়াত পর্যন্ত যখন আমরা পড়ি, আমার নবী বলেন, জাহান্নামের আগুন যদি দুনিয়ায় তুমি বন্ধ করতে চাও, কোরআনুল কারীমের সিলেক্টিভ আয়াতগুলো তুমি তোমার তেলাওয়াতে নামাজের মধ্যে নির্বাচন করে নাও। ও উম্মতরে আমার, এক রাতে তুমি যদি মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসা সন্তানের মতো মাসুম হতে চাও, তোমার তাহাজ্জুদের নামাজ রাতের অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি সূরা ইয়াসিন পাঠ করো, আল্লাহর রহমতের ফেরেশতা তোমার ঘরে এসে তোমার কোরআন তেলাওয়াত শুনবে, আর তোমাকে আল্লাহ মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসা সন্তানের মতো মাসুম বানিয়ে দেবে। তোমার ওই সিলেক্টিভ আয়াতের মধ্যে যদি আল্লাহর কোরআনের আয়াত থাকে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, 10,000 কোরআনের আয়াতের সওয়াব তুমি পেয়ে যাও। তুমি যদি এক রাতে অর্ধেক কোরআন তেলাওয়াত করতে চাও, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এভাবে সূরা তাকাসুর আমরা পড়তে পারি। আমার নবী বলেন, শুধু তাই না, 3 বার যদি তুমি সূরা ইখলাস পাঠ করো, আমি নবী নিশ্চয়তা দেই 1 খতম কোরআনের তেলাওয়াতের সওয়াব তোমার আমলের মধ্যে আল্লাহ যুক্ত করে দেবে। মান খাতামাল কোরআন ফালাহু দাওয়াতুন মুস্তাজাবাতুন। 1 খতম কোরআন কেউ যদি তেলাওয়াত করে, নবী বলেন তার জবানটা মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যায়। এভাবে আমরা সিলেক্টিভ আয়াতগুলো পড়ে পড়ে আল্লাহর কোরআনের নিয়ামতের অংশগ্রহণ করে এক একটা হরফ যখন আমরা ইমাম হিসেবে, আমরা খতিব হিসেবে যখন তেলাওয়াত করি, আমাদের আমলের মধ্যে একটা একটা সওয়াব যুক্ত হয়ে যায়। 1 হরফের সওয়াব যখন একটা হয়, নবী বলেন, ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, আল্লাহ সওয়াব একটা রাখে না ফিল মিজান, আল্লাহর মিজানের মধ্যে সেটা 10 গুণে বাড়িয়ে দেয়। এইভাবে আমার নবী বলেন, মান ইসতামা ইলা ইয়াতিমিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা। কারো কানে যদি মুক্তাদি হিসেবে, ওয়াজের শ্রোতা হিসেবে, দর্শক হিসেবে, ঘরে দোকানে বাটে রাস্তায় দাঁড়িয়ে মজলিসের মধ্যে বসে বসে আল্লাহর কোরআনের একটি হরফ কানের মধ্যে যখন বেজে ওঠে, সাথে সাথে তিনিও একই সওয়াবের অধিকারী হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, এইভাবে আল্লাহর কোরআন যখন তুমি তেলাওয়াত করো, তখন জমিনে তোমার জন্য নূর হয়, আসমানে তোমার জন্য নূর হয়,
আর ওই কোরআনটাকে আমি আল্লাহ তোমার সুললিত কণ্ঠে দেওয়ার আগে, তোমার কুওয়াতে হাফেজার মধ্যে দেওয়ার আগে, তোমার মেধার মধ্যে, তোমার মননে, তোমার বাচনশৈলীতে, তোমার জিহ্বা চালনায় সহজ করার আগে আমি লৌহে মাহফুজ থেকে যে কোরআনটা পাহাড় পর্বত গচ্ছিত করার মতো সাহস রাখে না, কনসলিডেট করার মতো আমার কোনো সৃষ্টিকে আমি এই পর্যন্ত বানাইনি, বরং ওই কোরআনকে তামাম পৃথিবীর শ্রেষ্ঠতম কনসলিডেটর হচ্ছে আমার নবী সিনাই পাক। আমার নবী সিনাই দিলাম, আমি আমার কুদরতের জবানে তেলাওয়াত করেছি, আমার নবীর সিনার মধ্যে খোদাই করে দিয়েছি। আর নবীর জবানে যখন ওই কোরআন বের করি, তামাম পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ ওই কোরআনকে সহজ বানিয়ে দিই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমরা ইমামুল আউলিয়ার কথা বলছি, তো ইমামুল আউলিয়া গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন তামাম পৃথিবীর আউলিয়া ইকরামরা, এখানে একটা আক্ষরিক অনুবাদ হচ্ছে তাদের গর্দানের উপর আমার কদম, আরেকটা অনুবাদ হচ্ছে যে সবাই আমি গৌসে পাক অনুসরণ করে, আর আমি গৌসে পাক অনুসরণ করি আমার রসুলকে। আমার রোড হচ্ছে আমার নবী, আর আমার নবী পর্যন্ত যখন আমি আমার ভক্ত মুরিদকে পৌঁছে দেই, তখন আমার মওলা মুনিবের দয়া তার উপর হয়, তখন তার মাথার উপরে আর কোনো পর্দা থাকে না, তার মধ্যে ভৌগোলিক সীমা পরিসীমা থাকে না। তিনি গৌসে মাইজভান্ডারী হন, তিনি শাহীন শাহে সিরকোট হন, তিনি সৈয়দ শামসুল হুদা রহমতুল্লাহ আলাইহি হন, তিনি কুতুবুল আকতাব শাহ সুফি আমানত খান হোক, তিনি শাহজালাল ইয়ামানি হোক, তিনি সরকারি আজমির গরিব নওয়াজ হন, তাকে আমি আল্লাহ পাওয়ার দেই। কারণ আমি আল্লাহর একটা অনন্য বৈশিষ্ট্য হচ্ছে আকুলু লিশাইইন কুন ফায়াকুন। আমি আল্লাহ যখন কোনো কিছুকে ইন্ডিকেট করে বলি হ, আর আমার বান্দা যখন আমার পাগল হয়ে যায়, আমার পাগল হয়ে যায়, আমার প্রেমিক হয়ে যায়, আমি আল্লাহ ইন জেনারেলি আমার বান্দাদেরকে আমি আহ্বান করি, ও বান্দারে আমার আতিনি, তুমি আমার গৌসে পাকের মতো আমার পাগল হও। আজ আলাকা কারো মুখাপেক্ষী হতে হবে না, তোমাকে আমি আল্লাহ এমন ভাবে দেব, তাকুলু লিশাইইন কুন ফায়াকুন। তুমি যখন তোমার জবানে হ বলবে, আমি আল্লাহ আমার গৌসে পাকের মতো তোমার জবানটাকে ফায়াকুন বানিয়ে দেব। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা গৌসে পাকের ওসিলায় আমরাও আল্লাহর কাছ থেকে সেই নিয়ামত পেতে চাই কি চাই? কারা চাই? হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আমার কথার মধ্যে কোনো বেদাতের গন্ধ আছে? শিরিকের গন্ধ আছে? দিয়ার মালিক কে? কারো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে, আরো মহব্বতের সাথে। ইমামুল আউলিয়া গৌসে পাক শাহীন শাহে বাগদাদ। আমি ইতিহাসের ছাত্র, কয়টা রেফারেন্স আপনাদেরকে দেব? আমি গুনাহগার, সবচেয়ে কম জানা মানুষ আমি ওয়াজের ময়দানে, একেবারে কম জানা। আমি সবসময় আঞ্চলিক ভাষায় বলি যে ওয়াজের মধ্যে ডামিশ বক্তা থাকলে সেটা হচ্ছে আমি। আজকে হয়তো আমাদের সদরে মুকাররমের সম্মানে আপনারা সবাই এসেছেন। আমার জীবনে একটা সৌভাগ্য যে হুজুরকে পাশে বসিয়ে রেখে, এটা হয়তো হুজুরের দোয়ার অংশ, আবার না জানি আমি বদদোয়ার শরীক শামিল হচ্ছি কিনা। আসলে অনেকে মহব্বত করে দাওয়াত দিয়েছেন, অনেকে এসেছেন একেবারে হক আদায় না করে চলে গেলে, হয়তো আমি হুজুরের প্রতি আদব দেখিয়ে চলে গেলাম না বলে অনেকে হয়তো মনে করবে যে আমি অভিমান করে কিছু না বলে চলে গেছি। আসলে এটা না। আমরা যারা তরিকত চর্চা করি, আমাদের সবচেয়ে বড় নিয়ামত সেটা হচ্ছে বিনয়, শিষ্টাচার। কথা বলেন ঠিক কিনা? ইমামুল আউলিয়া শাহীন শাহে বাগদাদ হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে সাপের বেশ ধারণ করে জিন এসেছে তাকে পরীক্ষা করার জন্য, ঠিক না? তিনি যতই নামাজের মধ্যে হার্ড কনসেন্ট্রেশন নিয়ে আছে, ততই জিনের সর্দার সাপের বেশ ধারণ করে ফনা তুলে তুলে তাকে ডিস্টার্ব করে। তো গৌসে পাক অত্যন্ত বিনয়ের সাথে হাত বুলিয়ে সাপটাকে সরিয়ে দিচ্ছে। নামাজ ত্যাগ করেন নাই। কথা বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে ছিলেন। তো পরের দিন জিনের সর্দার গৌসে পাকের কদমে এসে বলছে, আমি সাপের বেশ ধারণ করে কালকে আপনাকে ডিস্টার্ব করেছি, ক্ষমা চাওয়ার জন্য এসেছি। আমি শুধু আপনাকে টেস্ট করতে গিয়েছিলাম যে আল্লাহর প্রতি আপনি কতটুকু ডিভোটেড, কি ডিভোশন আপনার মধ্যে আছে, আপনি কতটা ডেডিকেটেড। কারণ আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, আমি পুরো বাগদাদের জমিন তন্ন তন্ন করে একজন মহান আল্লাহর ওই বান্দা খুঁজেছি যার মুখে আমি কলমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করব। তা আমি আপনাকে টেস্ট করার জন্য গিয়েছি, আমি জিনের সর্দার। আমি দেখলাম আমার এই ফনাগুলো, আমার বিষক্রিয়ায় আপনি মৃত্যু যন্ত্রণায় কাতরাতে পারতেন, কিন্তু সেটাকে ভ্রুক্ষেপ না করে আমার মওলা মুনিবের কাছ থেকে একটা সেকেন্ডের জন্য আমি আপনাকে গাফেল করতে পারি না।
জোরে বলবেন না সুবহানাল্লাহ। কদমে লুটিয়ে পড়েছেন। গৌসে পাক তো চাইলে তার গৌসিয়তের পাওয়ার দিয়ে তাকে হত্যা করে দিতে পারতেন, ঠিক না? গৌসে পাকের বিনয়, শিষ্টাচার, ভদ্রতা, তরিকতের জীবনের আল্লাহর ওলিদের সবচেয়ে বড় সিক্রেট হচ্ছে এটাই। আমরা যখন আমাদের আপন আপন পীর মুর্শিদদেরকে দেখি যে তাদের মধ্যে যে বিনয়, যে আজিজি, যে এনকেসারি, আমরা তো সামান্য একটু কিছু পেলে আত্মভূরিতে, আত্ম অহংকারে আমরা টিকতে পারি না। কিন্তু আল্লাহর মহান বলি যারা, তাদের জীবনের সবচেয়ে বড়, সেদিন আমি কুতুবুল আকতাবের দরবারের গেটের মধ্যে একজন শাহীন শাহ গৌসুল আজমের ভক্তকে পেলাম। তিনি জাস্ট আমার বাবার একটা স্মৃতির কথা বলতে গিয়ে আমার আব্বা গোসে মেজবান্ডারির দরবারে মেহমান হয়েছেন। তখন আঞ্জুমানের অনেক বড় দায়িত্বে তিনি। তো শাহীন শাহ গৌসুল আজমকে তো বলে যে বাজান অনর হাসাইলে আঞ্জুমানের রোগ্য মানুষ। তো অনেক বড় ঘটনা। তো কি ধরনের মেহমানদারি! তো উনি যে বাজান শব্দটা বললেন, যে এটার মধ্যে এত মায়া মহিতা, এটা পৃথিবীর কোনো শব্দ দিয়ে, কোনো বচন দিয়ে, কোনো জ্ঞান, বৃক্ষের জ্ঞান দিয়ে এটাকে ব্যাখ্যা করা যাবে না। একমাত্র এটা অন্তর্জগতে যা ছুঁয়ে যায়। কারণ বলা হয় যে দিল সে যে বাত নিকলতি হ্যায় ও খুদ আসর করতি। আল্লাহর মহান আউলিয়া ইকরাম কথা বলতেন কম। মহান আউলিয়া ইকরামরা আমাদেরকে এই কারণে তওবার নিয়ামত দিয়েছেন। ইমামুল আউলিয়া শাহীন শাহ বাগদাদের জীবনের আমরা যদি সেই নিয়ামতের ভান্ডারগুলো, মলফুজাতগুলো দেখি, মকতুবাতগুলো দেখি, তাহলে সেখানে সেই নিয়ামতের ভান্ডারের মধ্যে অন্যতম হচ্ছে তওবা। আমার নবী আমাদেরকে বলেছেন যে আমি আল্লাহর নবী, আমি মাসুম, তারপর আমি নবী, ওয়াল্লাহ ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা, কোন জায়গা আছে ৭০ মাররা, আমি পার ডে ৭০ বারের বেশি আমি আল্লাহর দরবারে তওবা করি। তা আমার নবী আমাদেরকে নিয়ামত দিয়েছেন যে আমরা যখন সকালবেলা সৈয়দুল ইস্তেগফারটা পড়ি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া আবু বিযামবি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আমার নবী বলেন, মান কালাহা, যে ব্যক্তি এটা মুকিনান বিহা, ইয়াকিনের সাথে দিনের বেলায় একেবারে সকালে, হিনা ইউসবিহু, সকাল বেলায় তিনি এটা তেলাওয়াত করলেন, তিনি যদি বেঁচে থাকেন হাত্তা ইউমসি, সন্ধ্যা পর্যন্ত, ফামাতা, বাই দিস টাইম তিনি মারা গেলেন, আমার নবী বলেন ফাহুয়া মিন আহলিল জান্নাহ। অন্য কোনো আমল দিয়ে জান্নাতে যেতে না পারলো আমি নবী গ্যারান্টি দিচ্ছি এই সৈয়দুল ইস্তেগফারের বিনিময়ে আল্লাহ তাকে জান্নাতীদের মধ্যে কবুল করবে। তো কেউ যদি রাতে তেলাওয়াত করেন শুধু সৈয়দুল ইস্তেগফার, নবী বলেন হাত্তা ইউসবিহু, সকাল পর্যন্ত যদি তিনি বেঁচে থাকেন, ফামাতা, ওই দিন যদি মারা যায়, তাহলে নবী বলেন ফাহুয়া মিন আহলিল জান্নাহ, তিনি জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেখানে নবী বলেন মান লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি ইস্তেগফারকে নিজের জীবনের মধ্যে লাজিম করে নিল, অপরিহার্য করে নিল, আল্লাহ রাব্বুল আলামিন জাআলাল্লাহু ফি কুল্লি দীকিন মাখরাজা, প্রত্যেকটা পেরেশানি থেকে, অবরুদ্ধ অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য আল্লাহ আপনার জন্য পথ বের করে দেন। ফি কুল্লি হাম্মিন ফারাজা, যে কোনো পেরেশানি থেকে অবমুক্তির ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে আমার নবী বলেন করে দেবে। এবং কিয়ামতের ময়দান আমরা যদি ডান হাতে যদি আমল নামাটা পেতে চাই, আমার নবী বলেন তুমি ইস্তেগফারটাকে তোমার জীবনের মধ্যে লাজিম করে নাও। যদি বলবেন না সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেকে বলে নামাজের পরে কোনো দোয়া নেই, কিছু নাই। গৌসে পাক একটার পর একটা নামাজ পড়েছেন, আপনি যখন এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষা করবেন, আপনার দেহ থেকে গুনাহগুলো ঝরে পড়বে। হুজুরের যদি বেয়াদবি না হয় আমি একটু ক্ষমাচ্ছে অনুমতি নিয়ে বলছি। আল্লাহর হাবিব আল্লাহকে স্বপ্নে দেখলেন, খুব খুশি মনে সাহাবাদের সামনে, মুস্তাদরাকে হাকিমের মধ্যে হাদিস। আমি একদিন আল্লামা শফিউল আলম নেজামী সাহেব হুজুরকে দেখলাম যে একটা সহিহ বুখারী শরীফ হুজুর, আমি দুইজনে একই দাওয়াতে ফাজাইলে বুখারী আলোচনার জন্য আমি আমার মতো অযোগ্য ব্যক্তিকে জাস্ট একটা আইডেন্টিটির কারণে আমাকে নিয়ে গেছেন। আর হুজুর ওখানে খুব সম্ভবত মোস্ট প্রবেবলি মোনাজাত করবেন, অথবা আশরাফি শাহ হুজুর ছিলেন, কাজীমুদ্দিন আশরাফি শাহ হুজুর, উনি হয়তো মোনাজাত করেছিলেন। তো ওখানে আমি দু চারটি কথা বলার সুযোগ পেয়েছি। জোহর বা আসরের নামাজের পরে দেখলাম যে উনি একটা মোনাজাত করলেন। আমি এই মোনাজাতটা নিয়ে একটু ভাবছিলাম যে এত সুন্দর মোনাজাত এটা হুজুর কোত্থেকে পেলেন, আল্লাহর কি দয়া। আমি হাদিসের মধ্যে সেটা নিজেই দেখলাম
এবং পরে মজমায়ে সালাওয়াত রাসূল খাজা আব্দুর রহমান চৌরবি আলাইহি রহমান, যে 30 পারা মজমায়ে সালাওয়াত পৃথিবীর কোনো আলেম দিয়ে লেখেন নাই, এটা একমাত্র ইলমে লদুনি। আমি আমার নবীর কদমে তেলাওয়াত করার সুবাদে 30 পারা আল্লাহর রহমতে অসংখ্যবার জাস্ট অন্তত চোখ বোলানোর হলো সুযোগ হয়েছে। এটা আমাদের জীবনের অনেক বড় একটা নিয়ামত। আমি দেখলাম খাজা আব্দুর রহমান চৌরবি, হাউ ওয়ান্ডার্স, কি বিষয় যে এমন কোন হেন কোন আমার নবীর মোনাজাত নাই, এমন কোন হাদিসের রাসূলের মধ্যে অথবা আল্লাহর কালামে কদিমের মধ্যে নবী শান ও আজমতের আয়াত বা হাদিসের নোক্তা নাই, মতন নাই, যেটা খাজা আব্দুর রহমান চৌরবি আলাইহি রহমান মজমুয়ার মধ্যে নেন নাই। অথবা আমরা যখন আল্লাহর সিফাতি নামের উচ্চারণ করি, আমরা ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বলতে বলতে হয়তো 10টা, 20টা, 50টা, 30টার মধ্যে কনফাইন্ড, লিমিটেড। খাজা আব্দুর রহমান চৌরবি আপনি যদি 100 না 1000 লক্ষ মিলিয়ন বার উপাধি দিয়ে, আল্লাহর উপাধি নাম দিয়ে যদি আল্লাহকে ডাকতে চান, 30 পারা মজমার মধ্যে সে ব্যবস্থা তিনি করে দিয়েছেন। যেটা বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাওসুল আজম দস্তগীর জিন্দাবাদ। প্রিয় হাজরিনে কেরাম, দেখেন ওখানে আমি এই মুনাজাতটা পেলাম, তখন আমি এটার রেফারেন্সটা যখন আমি হাদিসের মধ্যে সরাসরি আমার চামড়ার চোখে আল্লাহ আমাকে দেখার সুযোগ দিয়েছে মুস্তাদরাকে হাকিমে, তো আমি সেখানে দেখছি আল্লাহ নবী খুব খুশহালি সাহাবাদেরকে বলছেন যে তোমরা এই মুনাজাতটা মুখস্থ করো। ঘটনা কি? আল্লাহর হাবিব বলছেন আমি আল্লাহকে স্বপ্নে পেয়েছি, আল্লাহ আমাকে প্রশ্ন করলেন ফিমা ইয়াখতাসিমুল বালাউল আলা, ইয়া রাসূলুল্লাহ আমার সম্মানীয় ফেরেশতারা নিজেদের মধ্যে কি নিয়ে কথা কাটাকাটি করছে, আপনাদের মধ্যে এটা নিয়ে আবার তর্ক হতে পারে। এটা 3 ধরনের হাদিস আমি পেয়েছি। ফিমা ইয়াখতাসিমুল বালাউল আলা, একটা মেরাজে আল্লাহর সাথে যখন নবী দিদার, যেখানে নবী আল্লাহ বলেছেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা, মেরাজের আলোচনা আমার উদ্দেশ্য না, ঠিক ওই জায়গায় আল্লাহর কোরআনের আয়াতের মাথা হাতে যে জায়গায় নবী গিয়েছেন, ওই জায়গায় আল্লাহ নবীকে প্রশ্ন করেছেন আমার ফেরেশতারা কি নিয়ে বাদানুবাদ করছে, ফিমা ইয়াখতাসিমুল বালাউল আলা, এটা একটা আয়াত, এটা একটা মতন। তো নবী সেখানে উত্তর দিয়েছেন, আমি জাস্ট একটু লাইট দিচ্ছি যে আল্লাহ তুমি আমাকে কেন প্রশ্ন করছো, আনতা আলাম, তুমি তো আমার চেয়ে ভালো জানো। তখন নবী বলেন ফাওয়াদাহা কাফাহু বাইনা কাতাফাইয়া, আল্লাহ আমার 2 স্কন্ধের মাঝখানে কুদরতের হাত লাগলেন। ফাওয়াজাতু বারদাহা বাইনা সাদিয়া, আমি ঠান্ডা অনুভব করলাম। ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, নবমণ্ডলের অগ্রভাগে কি আছে, চন্দ্রে সূর্যে গ্রহে তারায়, মাটির নিচে মৃত্তিকার তলদেশে এথনোলজিক্যাল সাইডে কি আছে, সমস্ত এলম আলেমে মা কানা ওয়া মা ইয়াকুন আমার সিনার মধ্যে আল্লাহ গেঁথে দিয়েছেন। যেটা বলবেন না সুবহানাল্লাহ। আওয়াল আখিরে সবে কুছ জানে, দেখে বঈদ ও করিব, গায়েবে কি খবরি দেনে ওয়ালা, আল্লাহ কা वो हबीबी नबी जी अल्लाह अल्लाह। একটু মহব্বত। আরেকটা মসজিদের নিয়ামত যখন আমরা পাই, মসজিদের মধ্যে আমার নবী বলেন ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, এই হাদিস আপনারা শুনেছেন, উলামায়ে কেরাম আছে, বিয়াদবি হবে, আমি আসলে হাদিসের মতনগুলো উচ্চারণ করতে গেলে অনেক সময় লাগবে। সাহাবারা প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রিয়াজুল জান্নাহ, আল্লাহর হাবিব বলেছেন কাল আল মাসাজিদ। আবার প্রশ্ন করেছেন সাহাবারা বিনয়ের সাথে ইয়া রাসূলুল্লাহ ওমার রাতু, আপনি ফল খেতে বলেছেন, ফল কি? তখন সেখানে বলেছেন সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই হাদিসের তকরারের মধ্যে মাথা হাতে নবী বলেছেন কেউ যদি আল্লাহর সাথে জান্নাতের ফল খেতে চায় তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই 4টা শব্দ মাঝখানে ওয়াও যুক্ত করে দিলেন, একটা তাসবিহ হয়ে গেল, লাইন হয়ে গেল। আমার নবী বলেন তোমার ফল চাইতে হবে না, আল্লাহ জান্নাত থেকে তোমার মুখের মধ্যে জান্নাতি ফল ফেরেশতার মাধ্যমে পাঠিয়ে দেন। আমরা প্রতিদিন জান্নাতের বাগান মসজিদে গিয়ে ফল খেতে চাই কি চাই? কারা চাই একটু হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। কারো জোরে বলেন আমিন। মসজিদকে একটা আর্কিটেকচারাল মনুমেন্ট মনে করবেন না, মসজিদ জান্নাতের বাগান। আপনি মসজিদে ঢুকলেন, জান্নাতের বাগানে ঢুকে গেলেন। মসজিদ নির্মাণ করলেন, তামিরি কাজ করলেন, আপনি পরিচর্যা করলেন, মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিলেন, মেহরাবি ইমামতের দায়িত্ব পালন করলেন, মিনারে আজান দিলেন, ঝাড়ু দিলেন, রুকু করলেন, সিজদা দিলেন, জায়গা দিলেন, টাকা দিলেন, পয়সা দিলেন। আপনার প্রতিটি শ্বাস প্রশ্বাস
খোদার কসম এটা জড় পদার্থ না, এটা আপনার কাছে আর্কিটেকচারাল মনুমেন্ট মনে হচ্ছে। আমার নবী বলেন কুল্লু মান আলাইহা ফান, যেদিন সব কিছু তৃণখণ্ডের মতো ফানা ফানা হয়ে যাবে, সেদিন এই মসজিদে যেভাবে টাইলস লাগিয়েছেন, যেভাবে ফ্যানটা চলছে, যেভাবে দরজা জানালা আপনি বানিয়েছেন কাঠখণ্ড দিয়ে, ঠিক ওইভাবে দাঁড়িয়ে আপনার পক্ষে আল্লাহকে বলবে ফাশাফিনি ফিহা, আল্লাহ আমি তার পক্ষে শাফাত দিচ্ছি, তুমি আমার শাফাত কবুল করো। আমার নবী বলেন মসজিদের শাফাত নিয়ে আল্লাহ চাইলে আপনি গুনার গাঁটটি নিয়ে গেলেও মসজিদের বিনিময়ে আল্লাহ চাইলে আপনাকে জান্নাতি বানিয়ে দেবে। আমরা মসজিদকে মহব্বত করতে চাই কি চাই? আল্লাহ আমাদেরকে মসজিদের মহব্বত আমাদের অন্তরে নসিব করুন। এটা আমি জাস্ট প্রসঙ্গক্রমে আপনাদেরকে একটু বলছি, তো আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করুন এগুলো আমল করার জন্য। তো আল্লাহর হাবিব আল্লাহ যখন বললেন যে আমার ফেরেশতারা কি নিয়ে কথা কাটাকাটি করছে, তো নবীজি বলেন ফিল কাফারাত, আল্লাহ বান্দার কোন আমলটা গুনাহ মিটিয়ে দেয়, কাফারা হয়, সেটা নিয়ে তারা নিজেদের মধ্যে কথা বলছে। আল্লাহ কি জানে না ফেরেশতারা কি কথা বলছে? কথা বলেন, জানে কি জানে না? এটা ভদ্রতা, বিনয়, গোটা সৃষ্টিকে শিক্ষা দিয়েছেন যে ফেরেশতারা কি নিয়ে কথা বলছে আল্লাহ জানা সত্ত্বেও আল্লাহ নবীকে জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বলেন। তা আমার নবী সেখানে বলছেন মাসিউল আকদাম ইলাল মসজিদ ওয়াল জুলুসু ফিল মসজিদে বা'দাস সালাত। আমার আল্লাহ আরো জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আর কি আছে? তখন আল্লাহর হাবিব বলছেন ইতআমুত তাআম ওয়ালাইনিল কালাম ওয়াস সালাতু ফিল লাইল ওয়ান নাসু নিয়াম। মানুষ যখন নাক ডেকে রাতের অন্ধকারে ওই শীতার্ত রাতে কম্বল কাতা বালিশ জড়িয়ে ঘুমায়, তখন আল্লাহর কিছু বান্দা আছে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদে আল্লাহর পাগল যারা দাঁড়িয়ে যায়, এদের গুনাহগুলো আল্লাহ মিটিয়ে দেয়। এই কথাগুলো যখন আমার নবী বললেন, আল্লাহ খুশি হয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, এটা আপনি নিজে শিখেন, আপনার উম্মতকে শিক্ষা দেন। সেটা কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিআলাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন ওয়া আন তাগফিরা লি ওয়া তারহামনি ফাইযা আরাদতা ফিতনাতান ফি কওমিন ফাতাওফানি গায়রা মাফতুনিন ওয়া আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইয়াকরিবু ইলা হুব্বিকা। জুড়ে বলেন আমিন। প্রিয় হাজিরিন কিরাম, তো এই যে জায়গাগুলো যদি আমরা দেখি, শুধু মুনাজাতের শব্দগুলোর দিকে একটু নজর দেই, তাহলে গৌসে পাক শুধু রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, তিনি উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, সেটার মেজদাক হয়ে গৌসে পাক এই রকম মজলিসের মধ্যে হাজার হাজার মানুষকে তিনি তার মাওয়াইজে হাসানা দিয়ে তিনি আল্লাহর পথ দেখিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সরীসৃপ থেকে শুরু করে, জিন্নাত থেকে শুরু করে, ইহুদি খ্রিস্টান যারা বিপদগামী, তাদেরকে গৌসে পাক ইসলামের দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যার মুখের মধ্যে অন্ন নেই, গৌসে পাক তার মুখের মধ্যে অন্ন এনে দিয়েছেন। যার দেহের মধ্যে বস্ত্র নাই, গৌসে পাক বস্ত্র দিয়েছেন। নিজে না খেয়ে অনাহারা থেকে গৌসে পাক গৃহহীনকে গৃহ দিয়েছে। একদিকে বাগদাদের জমিন, সেন্ট্রাল এশিয়ার জমিন, বুখারার জমিনে তন্ন তন্ন করে তিনি জ্ঞান শুধু আহরণ করছেন, আর ওইদিকে মা তার জন্য যা পাঠাচ্ছে সেগুলো বিক্রি করে তিনি মানুষের খেদমতে আছেন। তিনি বলেন আমি না খেয়ে যখন উপবাসরত অবস্থায় ভুকানাঙ্গা ক্ষুধার্ত আমি দাঁড়ালাম এক জায়গায় খাওয়ারের জন্য, তো সেখানে দেখলাম 100 জন মানুষ দাঁড়িয়ে আছে। তা আমি গৌসে পাক দাঁড়িয়ে 101 জন হলাম না, সেখান থেকে আমি বেরিয়ে আসলাম যাতে তারা খেতে পারে, আমার খাওয়ার দরকার নাই। আমি লতা গুল্ম চিবিয়ে আমি জ্ঞান শুধু আহরণ করেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো গৌসে পাক আমাদেরকে খেদমতে খলক দিয়েছেন, সৃষ্টির সেবা দিয়েছেন। আজকে আপনারা যারা এই কাজগুলো করেছেন স্বার্থপরের মতো আমি কেবল আবেদ হব এটা না, হুজুর চাইলে খানকার মধ্যে থাকতে পারতেন, হুজুর চাইলে ওনাকে আল্লাহ ওনার বাবার নিয়ামতের যে দৌলত দিয়েছেন সেটা নিয়ে উনি আল্লাহর মহান বলি হিসেবে উনি ওনার রিয়াজতের মধ্যে থাকতে পারতেন। কিন্তু রিয়াজতের আরেকটা অংশ জাগতিকভাবে আজকে এই গভীর রাতে উনি এত কষ্ট করে সদরে মুকাররম হিসেবে অনুষ্ঠানের মধ্যে এসে আমাদের মহান আসসাদায়ে ইকরাম যারা ওয়াজ করে গেলেন, ওনাদের কি বিত্তের অভাব, ওনাদের কি টাকার অভাব? এই বয়সে তার কিছুর দরকার নেই, তারপর এত চমৎকার ওয়াজ করে গেলেন, কথাবার্তা বলে গেলেন। কারণ আমার নবী বলেন মান দা ইলা হুদা কানা লাহু মিসলু মান উজুরে মান তাবিআহু। আপনারা আজকের এই দাওয়াতি কার্যক্রমে আপনারা একটা আমল যদি করেন, আমরা গুনাহগাররাও তো সেই আমলের জর্রা জর্রা পাবো। নবী বলেন লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম। আজকে যার একটা ঘামের ফোঁটা আছে, যার এক বিন্দু পরিমাণ শ্রম আছে, একটা কানাকড়ি টাকা আছে দেশ বিদেশের, আমি মনে করি প্রত্যেকেই একই সওয়াবের অধিকারী আমরা হব। কথা বলেন ঠিক কিনা? একটা সমাজকে সুন্দর করার জন্য এর চেয়ে সুন্দর কোনো কাজ হতে পারে না। আর আধ্যাত্মিকভাবে যদি চিন্তা করেন,
তাহলে আমার আল্লাহ বলেন, বান্দা তুমি আমার জন্য মজলিস কায়েম করেছো জমিনে, আর আমি আল্লাহ তোমার জন্য আসমানে ফেরেশতাদেরকে নিয়ে আরেকটা মজলিস কায়েম করে তোমার স্মরণ করা আরম্ভ করছি। যিনি বলেন না সুবহানাল্লাহ। অতএব এটা কিরকম একটা লাভ, আমি এই লাভের হিসাব কোন আঙ্কিক গাণিতিক পরিসংখ্যান দিয়ে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। আল্লাহ আমাদেরকে এই ধরনের ভালো কাজে আরো বেশি প্রতিযোগী হওয়ার তৌফিক নসিব। আমি অসংখ্য ইয়াং যুবক তরুণদেরকে দেখতে পাচ্ছি, আল্লাহ তাদের তারুণ্যকে, তাদের যৌবন উন্মাদনাকে অমিত আচার, অসংযত উদ্দাম এবং কুসংস্কার কুপমণ্ডুকতার বিপরীতে আল্লাহর হাবিবের এই নিয়ামত, গৌসে পাকের নিয়ামত, মাশায়েখুত তরিকা যারা আমাদের আপন আপন পীর মুর্শিদ আমাদেরকে যে রাস্তা দিয়েছেন, সেই রাস্তায় আমরা একীভূত হয়ে আমরা যেন মানুষকে সত্য সুন্দরের পথে এগিয়ে আনার ক্ষেত্রে কাজ করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক নসিব করুন। জোরে বলেন আমিন। পরিশেষে একটা শব্দ দিয়ে আমি শেষ করব। আমি ইতিহাসের ছাত্র, আমরা দেখি ইসলামের যে আলো আজকে আমাদের সামনে, ইসলামের এই আলোর পেছনে যাদের অবদান তারা হচ্ছেন আমাদের মহান আউলিয়া ইকরাম। কথা বলেন ঠিক কিনা? আমার হুজুর খাজা গরিব নওয়াজের কথা বলেছেন, শাহিন শাহ সিরকুট আলা হযরত হযরত কেবলা, এইরকম যত মহান আউলিয়া ইকরামরা আছেন তারা প্রত্যেকেই বিধর্মীদের কাছে ইসলামের আলো দিয়েছেন, তারা আজকে ইসলামের আলো পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মানবতার দাওয়াত দিয়েছেন, মানবতার আলোকে তারা আস্তে আস্তে ধর্মের সেই নিয়ামত তাদের অন্তর জগতের মধ্যে তারা আস্তে আস্তে করে ইম্পোজ করেছেন, বুস্ট আপ করেছেন, মনোজাগতিক পরিবর্তন এনেছেন। আজকে আমি আপনি হাজার হাজার কথা বলে একজন মানুষকে আল্লাহর পথে আনতে পারি না, কিন্তু একজন আল্লাহর ওলির সোহবত যখন পায় তখন মদের আড্ডা ছেড়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে হাউজে কাউসারে পানির জন্য মানুষ পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তো এটা হচ্ছে মহান আউলিয়া ইকরামদের অবদান। আল্লাহ আউলিয়া ইকরামদের পদাঙ্ক অনুসরণ করে, তাদের ঋণকে স্বীকার করে আমরা যেন আমাদের জীবনকে সাজাতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক নসিব করুন। আমি বলবো না বলে মাইন্ডসেট করেও শুধু একটু হক আদায়ের জন্য, আপনাদের বদদোয়া থেকে বাঁচার জন্য আমি একটু সময় নিয়েছি। হুজুরের কাছেও ক্ষমা নিবেদন করছি। আপনাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে, ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. رحمة للعالمين. صلاة حبيب ونور سلام مصطفى کے رحمتوں کا ہے خزینہ رحمت للعالمین یا شفیع المذنبین یا نبی یا رسول سلام یا حبیب غریبوں کی آقا ہمیں مدینہ بلا اس پیارے محمد پہلا سلام مصطفیٰ جانے محمد پہلا سلام بس میں شہدائے کرام غوث اعظم امام مصطفیٰ بنوں کا غوث اعظم امام مصطفیٰ بنوں کا جلوائے شان قدرت پہلا سلام مصطفیٰ جانے میں ہدایت
ख्वाजा गरीब नवाज छोड़ भी सिर पोते आका तैयब शाह दिया ने दीनों मिल्लत पहला तो सलाम मुस्तफा जाने रहमत पहला तो सलाम शमे बस में हसरत के बिना बदन के बिना शंशजिया बंदारी आला हसरत सदरुल फादिल गाजी शेरे बंगला औलादे मुस्तफा का सैयद शमसुल हुदा जिनके हर हर आदा सुन्नते मुस्तफा से पीरे तरीक़त पहला तो सलाम मुस्तफा जाने रहमत पहला तो सलाम शमे बस में আলহামদুলিল্লাহ শুকরিয়া আজকের এই 35তম বিশাল সুন্নি সমাবেশের মিলাদুল কিয়াম সমাপ্তি হয়েছে। এই পর্যায়ে আপনি পরিচালনা করবেন হুজুর সকলের জন্য দোয়া করবেন। যারা মাহফিলকে 1 টাকা থেকে 9 টাকা শরীক করেছেন, মেহনত করেছেন, যারা মাহফিল করে মাহফিলের শ্রম দিয়ে ক্ষমাবাসী বলে তাদের জন্য দোয়া করা হবে। বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়েরা যাদের মনটা এখানে পড়ে রয়েছে বারবার দোয়া চাচ্ছে তাদের সকলের জন্য দোয়া করবেন। পীর তরিকত মুর্শিদ আবার হক রহমায়ে শরীয়ত তরিকত আলেম বারবার আহলে সুন্নাত হযরত আনোয়ার শাহ সুফি সৈয়দ মোহাম্মদ খালি ভাই নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম আম্মা বাদ। দক্ষিণ দানপুর গৌরী জেলার সমাজ কল্যাণ পরিচিত আয়োজিত আজকের এই নুরানি মাহফিলের পরমসদ্য উদ্বোধক হযরত আল্লামা মুজিজ আনসারী মাদাদুল আলী প্রধান অতিথি হিসেবে তকরির করে গেছেন আমাদের পরমসদ্য আলেমে দ্বীন জামিয়া সম্মানিত সভা অধ্যক্ষ বরেণ্য আলম আল্লামা ওসির রহমান আল কাজী মাদাদুল আলী, আমাদের এই অঞ্চলের কিছু সন্তান আল্লাহ আবুল কাসেম নুরি মাদাদুল আলী এখন যিনি আমার সামনে বক্তব্য রেখে গেলেন সুরুল ভাষায়, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ তথা আল্লামা মাওলানা ডক্টর এস.এম. বুরহানুদ্দিন মাদাদুল আলী সহ হযরত উলামায়ে কেরাম ব্রাদারান ইসলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আমাদের বুরহানুদ্দিন সাহেব যে বক্তব্য রেখেলেন আল্লাহ আমাকে বুঝে আমল কিছু দান করবেন। সব আলেমদের এক সব মজমা বলে ফেলেছেন, উনি জ্ঞানী ব্যক্তি, জ্ঞান গর্ব আলোচনা করেছেন বহুত। আমি এরকম ওনার বক্তব্য সামনে পরে শুনতে সুযোগ হয়নি আমার, আমি যা শুনলাম মাশাআল্লাহ অনেক জ্ঞান গর্ব বক্তব্য রেখেছেন। আল্লাহ আবার দামি মানে হয়েছেন, আল্লাহ ওনাকে ওনার এলেমে আমল হাতে কোটি করে বরকত দান করবেন। আমি অনেক রাত হয়েছে, এখন খাবার পালা, এখন এখানে আঁকি দিলে শুনতে হবে না। তো একটা কথা হলো, ওয়াজ তো শুনলাম ভালো মতে, আমল করতে হবে। কি হতো? আমল করতে হবে। তো আমলের সঙ্গে সঙ্গে ইমানটা হলো মেইন। ইমানটা কি? ইমান মেইন। এখন ইসলাম, সবাই ইসলাম চায় না, এখন সবাই ইসলাম চায়। ইসলাম কে এনেছেন? আল্লাহ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। খবর সংক্ষেপ, ইসলাম কার ধর্ম? আল্লাহর দিন। কে আনছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার দিন উনি আনছে, সেই দিন হলো আল্লাহর দিন। তো নবী এখন আছে? উনি বিদানির উনি পর্দা করেছেন, জাহেরি নাই। ওনার কাজ কে পরিচালনা করতেছেন? ওলিয়ে ক্যামেরা। কারা? ওলিয়ে ক্যামেরা। সুতরাং যে ধর্মে নবী আছেন, যে ধর্মে ওলি আছেন,
এটাই হক ধর্ম, তো এটাই হক ধর্ম। এখন যদি আমি বলি যে নবী 200 গুণে মানুষ, নবী 200 গুণে মানুষ, নবী মরকার মাটি হয়ে গিয়া, নবী মরে গেছে, ও লিখে দিতে পারে না, এরা ইসলাম চায়, এরা কি চায়? এরা ইসলাম চায়। এটা ভালো হবে? এটা হক দল? হক দল কোনটা? যেটা আল্লাহ আছে, রসুল আছে, অলি আছে, বলুন আলহামদুলিল্লাহ, কৌশবাক আছে। এখন সবাই ইসলাম চাচ্ছে, সেটা বলে যে ইসলাম, এই ইসলাম কোথায়? এখন সবাই ইসলাম চায়। নবী 200 গুণে মানুষ যদি হয় তো ইসলাম ঠিক থাকবে? তো ইসলাম 200 গুণ হয়ে যাবে। এরা ইসলাম চাইতো। এখন ইসলামের জোয়ার চলতেছে, বুঝছেন? খবরদার মুসলমান, এই সমস্ত ইসলাম থেকে দূরে থাকবেন। কোন ইসলাম? গৌসবাক ইসলামে আমরা আছি, বলুন সুবহানাল্লাহ। আমরা কোন ইসলামে আছি? আর যারা কৌশবাককে পাগল বলে, কত কৌশলে কি রেখি, এরা ইসলাম চায়। এরা নমাজ পড়ে, তো মারামারি করে, মসজিদে গিয়ে জুতা মারে, তবলিগ নাম দিয়ে মারামারি করে, এরা ইসলাম চায়। এখানে কালো দাগ করে ফেলছে এরা। এরা ইসলাম, এটা ইসলাম? ভারতবর্ষে 90 জন হিন্দু তবলিগ তো এখানে করা দরকার ছিল। তবলিগ আনছে আগে বাংলাদেশে, ইমাম আছে ইন্ডিয়াতে, ইমাম আছে কোথায়? ভারতে। এই যে এইসব বৌথাবাদী শেষ পর্যন্ত কি হয়েছে? জাহির হয়েছে। তাই মুসলমান দাঁড়িয়ে টুপি বলি এখানে বসে থাকলে হবে না, চিন্তা করতে হবে কোনটা হক আর কোনটা না হক। এখানে ইমান আছে, আগে ইমান আনতে হবে। বর্তমান জমানে ইমান নিয়ে বড় জল জ্বলছে। ইমান রাখতে হলে ও গৌসবাকের দরবারে যেতে হবে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে সেভাবে চলার তৌফিক দান করুক। আমি কথা বুঝছেন তো? হ্যাঁ, কথা বুঝছেন তো? যে বসে বললাম কথা, এটা হলো আমরা ওইসব ইসলামে আমরা নাই, ওই ইসলামে ওই তবলিগে আমরা নাই। আল্লাহ তবলিগ করে, কি তবলিগ করে করো, তবলিগ ঘরে করো, বাইরে তো প্রয়োজন নাই। শুধু আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। আমাদের গোজিরের সমাজ কল্যাণ পরিষদের ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে বেহেশতের বাগান সাজাইছেন, মাশাআল্লাহ, কামিয়াবি হয়েছে। ওলামা কেরামের তাকরিয়াত, আল্লাহ মাশাআল্লাহ আমাদেরকে ধন্য করেছেন, আলহামদুলিল্লাহ। সুতরাং আমল করতে হবে। আর এই মাহফিলটা অনেক দিন ধরে চলে আসছে, 35 বছর সফল কাম হয়েছে। আল্লাহ আমাদের প্রত্যেককে এই মাহফিলের অন্তরে মহব্বত পয়দা করে দিয়ে মাহফিলের কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকে আল্লাহ সেই তুমি তোমাকে দান করুক, আমিন। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে মহব্বত প্রেম দিয়েছেন, প্রত্যেক মহব্বত প্রেম দানকে আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহুম্মা আমিন। ইয়া খালিক ইয়া মালিক ইয়া মুখলিস ইয়া বাইস ইয়া আল্লাহ, ইয়া হাফিজ ইয়া নাসির ইয়া মুঈন ইয়া আল্লাহ। ইলাহি তুবতু মিন কুল্লিল মাসি বাই খালাসির রাজা লিল খালাসি, আগসনি আ গয়া সাল মুস্তাগসিন বেফদলিকা ইয়াউমা ইউখাযু বিন নওয়াসি। इलाही ना काबिल हाथ उठाने का, ना काबिल मुंह दिखाने का, गुनाही बे अदद लेकर तेरे दरबार में आया। इलाही अगर बख्शे ज़हे किस्मत, ना बख्शे तो शिकायत किया, उम्मीद मगफिरत लेकर तेरे सरकार में आया। फजल कर यारम मोहम्मद मुस्तफ़ा के वास्ते, सैयदे कौनैन शाह अंबिया के वास्ते, फजला के हाथों से मुझको मेवाए मकसूद खिला, और शाह सिद्दीक़ अकबर बासफा के वास्ते। मुश्किलें आसान फरमा, रंज गम सब दूर कर, साहिब वजूदु सखा शेर खुदा के वास्ते। बुलबुले बागे मदीना कुर्रतुल आइनी रसूल, यानी बीबी फातिमा खैरुन्निसा के वास्ते। हर तरफ से फौज गम ने आके घेरा है हमें, दे फना या रब शहीद करबला के वास्ते। या इलाही सब उठा लो दर्द वंदा हो कबूल, गौसुल आज़म पीर मुर्शिद रहनमा के वास्ते। दे हिदायत बासहादत दो जहां में आई खुदा, पीर दौरा शाह आलम
सैयद शमशुल हुदा रहनमा के वास्ते रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरीन रब्बना आमन्ना फगफिर लना ज़ुनूबना व कफ्फिर अन्ना सय्यिआतिना व तवफ्फना मअल अबरार रब्ब इजअलनी मुकीमस सलाति मिन ज़ुर्रिय्यति रब्बना तक़ब्बल दुआई रब्बना इग़फिर ली वल वालिदैय वलिल मुमिनीना यौमा यक़ूमुल हिसाब वफ़व्विज़ अमरी इलल्लाह इन्नल्लाह बसीरुम बिल इबाद। खुदाबंद पवित्र माहे জুমাদিল আখিরের পবিত্র রাতের মধ্যে আল্লাহ এই ধর্মপুর দক্ষিণ এলাকাবাসীর সর্বস্তরের সুন্নি জনতা মোহাম্মদের প্রেম দিয়ে বেহেশতের বাগান সাজাতে খুদাবন্দ কুদ্দুস হযরত উলামা কিরাম তশরিফে তাকরীর করেছেন মিলাদে মুস্তাফা তেলাওয়াত হয়েছে। আল্লাহ মেহেরবানি এই মাহফিলের সব মেহেরবানি কবুল ও মঞ্জুর করো ইয়া আল্লাহ। মাহফিল সব কবুল মাহফিলের সওয়াব সোনার মদিনায় নবী করিম রউফুর রহিম আকা মওলা তাওদারে মদিনা মালজানা आका हज़रत मौला मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम नूरानी कदम बख्शिश करो दो मौला करीम समस्त अंबिया अलैहिस्सलात औलाद पाक अहले बैत रसूल रिज़वानुल्लाह बाइन आरा पाके पहुंचे खास करी अफज़लुन नास बादल अंबिया खलीफतुर रसूल रफीके गौर हज़रत सिद्दीक़ अकबर ओदे मदर पहुंचाए दला खले उस पर फारूक मदर पहुंच दला मुस्मान जिंजर पहुंचे चला मौला अली शेर खुदा अली करम पहुंचाए दो अल्लाह साहबा किराम ताबिन तबे ताबिन गो खुदा अब्दाल दुनिया समस्त औले कामिला खास करी साहबा समस्त औले काम भारत आरब आजम मशरिक में जो लोग बुत्ते मादर पहुंचे दो खास करी महमूद सुबहानी कुतुब रब्बानी गौस मदानी शेख सैयद मीर मुहियुद्दीन हज़रत अब्दुल कादिर जिलानी क़ुद्दुसुल मदर पहुंचाए दो अल्लाह सुल्तानुल हिंद गरीब नवाज ख्वाजा ख्वाजा मुंशी जिन्नत मदर पहुंचाए दो और ख्वाजा बहाउद्दीन नखो से का मुसफ़र होते पहुंचे दो अल्लाह सारे तरीके से समो फिर पहुंचे दो अल्लाह खास करी भारत पाकिस्तान बांग्ला जो तो ओल तुम खाजागान ख्वाजा अब्दुल रहमान जो मदर पहुंचा साइंस सर्कुलर मदर पहुंचा बानिया जाना तो इसे करो मदर पहुंचा अहमदुल्लाह मशहूर मौलाना केबला गुलाम अल्लामा गाजी शेर बंगला मदर पहुंचाए तो अल्लाह मुशा साहिब शमसुल हुदा रहमतुल्लाह मदर पहुंचाए तो अल्लाह দুনিয়ার সমস্ত ইমানদার মুসলমানের কবরে পৌঁছায় তো আল্লাহ। আমরা যারা হাজির হয়েছি আমাদের মুরব্বি মেহেরবান বাবা মেহেরবান মা দাদা যারা কবরে শুয়ে আছে আল্লাহ সবার কবরে মামলে সব পৌঁছায় দো আল্লাহ। এই এলাকার যেগুলো কবরস্থানগুলো মুর্দার সাইড আছে আল্লাহ সবার কবরে মামলে সব পৌঁছায় দো আল্লাহ। কবরকে বেহসর বাগিচা বানা দো কবর আযাবকে মাফ করে দো। কালকে আমাদের ময়দান নবীর সঙ্গে হাসর করা হয় খুদাবন্দ কুদ্দুস তুমি সত্তার তুমি গফফার তুমি রহমান তুমি রহিম যত লোক মুজাদ তুলেছি আল্লাহ আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দাও মওলাই করিম আমাদের বাবা গুনাহ মাফ করে দাও আল্লাহ ইমানদার মুসলমানের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এলাকা মানুষ মোহাম্মদ প্রেম দিয়ে আল্লাহ তারা টাকা দিয়ে পয়সা দিয়ে মোহাম্মদ প্রেম দিয়ে দেশে সবার মোহাম্মদ প্রেম দান তুমি কবুল করে তা আমরা কোটি রহমতে ভরপুর করে দাও আল্লাহ। আরামের ঘুমকে হারাম করে আল্লাহ সব কিছু চারে আল্লাহ তোমার নবী হলে তো আমার আসছে আল্লাহ অনেক দূর থেকে লোক আসছে আল্লাহ তুমি প্রত্যেক হাতের কবুল করো আল্লাহ। যে আশা নিয়ে হাত তুলেছে আল্লাহ গৌস পাকের সৎকায় গৌস ভান্ডার চলায় সাইন্সের ছিল আল্লাহ আমাদের সবার মনের আশা আর যে পূর্ণ করে দাও আল্লাহ। আমাদের অনেক কোটি রোগের মধ্যে আমরা আছি আল্লাহ রক্তে ভালো করে দাও আল্লাহ। এই এলাকার অনেকের ছেলে অনেকের ভাই অনেকের বাবা অনেকের স্বামী বিশ্বের বিভিন্ন জায়গার মধ্যে আছে আল্লাহ সবার জানমালকে হেফাজত করিও আল্লাহ রিজিক গুলোকে বাড়াই দিও আল্লাহ রোজারে খায়ের বরকত করে দেও মওলাই করিম। বিশেষকে বিপদ আকামানি অনেকের সমস্যার মধ্যে আছে আল্লাহ গায়েবতে সমাধান করে দিয়ে মওলাই করিম। অনেক দেশের মধ্যে অনেকে বেকার করতেছে আল্লাহ দেশে বেকার কাজের সন্ধান করে দেও আল্লাহ। অনেক কঠিন রোগের মধ্যে আমরা আছি আল্লাহ আমাদের রক্তে ভালো করে দাও আল্লাহ আমাদের ছেলে পরিবার রক্তে ভালো করে দাও আল্লাহ। অনেক দোয়া চেয়েছে আল্লাহ
এই আসলে হাত তুলো যে আল্লাহ তুমি সব জানো মতো লা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যেকের মনে আশা আর্য পূর্ণ করে দাও আল্লাহ। তুমি তো বলো যে উদউনি আস্তাজিব লাকুম, এই আশা নিয়ে দোনো হাত কুদরত দুয়ারে বাড়াই দিয়েছে আল্লাহ। তুমি আমাদের হাত খালি ফেরত দিও না বলে গরিব, আমরা কার দুয়ারে হাত বাড়াবো আল্লাহ? যারা হাত তুলেছে আল্লাহ আমাদের হাত তুমি খালি ফেরত দিও না বলে গরিব। গভীর হাত তোমার হাত বাড়া দিয়েছে আল্লাহ, আমরা আর কার দুয়ারে হাত বাড়াবো খোদা? আমাদের হাত তুমি খালি ফেরত দিও না বলে গরিব। সবাই যে আশা নিয়ে হাত তুলেছে আল্লাহ আশা পূর্ণ করে দাও আল্লাহ। আমাদের যুবক ছেলে যে আখলাক চরিত্র ভালো করে দাও আল্লাহ। আমাদেরকে সুন্নিয়তের উপরে কায়েম রাখো আল্লাহ, সুন্নিয়তের উপরে কায়েম রাখো আল্লাহ। ঈমান জানার তৌফিক দান করো আল্লাহ, নবী ওলির দামান ধরে থাকার তৌফিক দান করো আল্লাহ। আমাদের সবাইকে আল্লাহ খানা একেবারে তওয়াব যারা নসিব করো আল্লাহ। তোমার হাইবের দরবার দিয়ে সালামের তৌফিক দান করো আল্লাহ। আমাদেরকে হেদায়েত করো, নামাজি বানাই দাও আল্লাহ। আমাদের বাবাদের পর্দার শাহাদাত সালেহা বানাই দাও আল্লাহ। আল্লাহ অনেকে করে সন্তান নাই আল্লাহ, গৌসে বাগের বসে সন্তান দান করো আল্লাহ। অনেকের করে ছেলে নাই, ছেলে দান করো আল্লাহ। আল্লাহ তুমি তুমি রহমতিল্লাহ, রহমতের ভিখারি বনে খুদাবন্ধু কুদ্দুস তোমার দুয়ারে হাত তুলেছি আল্লাহ। আমাদের সবার ফরিয়াদ তুমি কবুল করো আল্লাহ। এই মাহফিল কিয়ামত পর্যন্ত রাখো আল্লাহ। এলাকার ছেলে মেয়েরা স্কুল করে মাদ্রাসায় পড়তেছে আল্লাহ, লেখাপড়া করার তৌফিক দান করো আল্লাহ। সামনে পরীক্ষা ভালো পরীক্ষা দেওয়ার তৌফিক দান করো আল্লাহ। এই মাহফিলে যারা কষ্ট করেছে আল্লাহ, মেহনত করেছে, প্রত্যেকের কষ্ট মেহনত দান তুমি কবুল করে তার বদলা কোটি রহমতে ভরপুর করে দাও আল্লাহ। এই মাহফিল কিয়ামত পর্যন্ত রাখো আল্লাহ। হযরত উলামায়ে কেরাম যারা তৌসিফ এনেছেন আল্লাহ, তকরির করছেন সবাইকে আল্লাহ এলমে আমল হায়াতে কোটি কোটি বরকত দান করো আল্লাহ। ফিতনা জমানে আসছে আল্লাহ, দেশ আমাদের উপর আল্লাহ রহমত বরকত দান করো আল্লাহ। শান্তি মারামারি বন্ধ করে দাও আল্লাহ। ঈমান আমল করে চলার তৌফিক দান করো আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া দাখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم صلى الله تعالى خير خلق محمد وآله وصحبه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله. الحمد لله. সামনে মুখোমুখি হয়ে বসে পড়ুন। আপনারা পূর্ব পশ্চিমে সামনে মুখোমুখি হয়ে বসে পড়ুন। সম্মানিত মেহমানবৃন্দ, আপনারা কবর গ্রহণ করে যাবেন। আমাদের স্বেচ্ছাসেবক ভাইদের প্রতি অনুরোধ, যাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা সুচারুরূপে দায়িত্ব পালন করুন। যাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা সুচারুরূপে দায়িত্ব পালন করুন। পূর্ব পশ্চিম হয়ে সামনে কাতার হয়ে বসে পড়ুন। ইনশাআল্লাহুল আজিজ অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের তদবির পরিবেশন করা হবে। আপনারা সুশৃঙ্খলভাবে উলামায়ে আহলে সুন্নাত মঞ্চের মধ্যে তদবির দেওয়া হবে, শুধুমাত্র উলামায়ে কেরাম। পূর্ব পশ্চিম কাতার হয়ে বসে পড়ুন। আমাদের আগে দক্ষিণ পাশ থেকে তদবির দেওয়া হবে। আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা আপনারা সুচারুরূপে দায়িত্ব পালন করুন, সুন্দরভাবে দায়িত্ব পালন করুন, যাতে কোনো ডিস্টার্ব না হয়। সম্মানিত দর্শক ভাইয়েরা, মেহমানবৃন্দ, বিচার 10 মিনিটের মধ্যে আমাদের কবর সমাপ্ত হবে। আমাদের 2টা কবর রয়েছে, সবাই কবর গ্রহণ করে যাবেন। আপনাদের প্রতি বিনীত অনুরোধ। সম্মানিত আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আগামী 27 ডিসেম্বর রোজ শুক্রবার গাউসিয়া কমিটি বাংলাদেশ বিশান আব্দুল্লাহ মরিমিয়া সাহেবের ব্যবস্থাপনায় হুজুর গৌসে জামান সৈয়দ মোহাম্মদ ইসলামুর 32তম সালানা উরুস মুবারক উদযাপন উপলক্ষে দক্ষিণ আব্দুল্লাহ মোহাম্মদ হাজী মাজহারুল্লাহ জামে মসজিদ সম্মেলন গাউসিয়া আহমদিয়া তৈরিয়া সুন্নিয়া মাদ্রাসা ময়দানে ইনশাআ উক্ত মাহফিলে সভাপতিত্ব করিবেন তারপরে সরকারি দরবার শরীফের সম্মানিত সাজ্জাদান হোসেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সম্মানিত মহাসচিব পীর তরিকত হযরতুল হাজ আল্লামা সৈয়দ মোহাম্মদ মসিহুল আহমদ তাজিলুল আলী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আঞ্জুমানের রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সম্মানিত সেক্রেটারি